ওই জিনিস দিয়ে আবার পাম্প। কিন্তু সব কিছু করাই ছিল তাই না? হ্যাঁ স্যার, সব করা আছে। আমরা ওইটাও বের করে ফেলছি কিভাবে স্যার, ওই যে একটা ইয়ে দিয়ে মানে একটা ইস্যু থাকলে কিভাবে, স্যার 5-6টা ইস্যু থাকলে কিভাবে কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ কিরকম কিরকম বুঝতে পারি ওই যে আইডি দিয়ে H2 হ্যাঁ মানে একটা জায়গায় যদি 5-6টা ট্যাগ থাকে, H2 সেম ট্যাগ যদি 5-6টা থাকে, কোনভাবে কোনটাকে ধরতে হবে এটা বের করে ফেলছি কালকে। কিভাবে? আইডি দিয়ে স্যার। আইডি দিয়ে আইডি নাম দিয়ে। হ্যাঁ স্যার, আইডি দিয়ে আইডি কে ধরে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তো শিখে ফেলছেন। তাহলে আপনি একটু দেখাই দিন আজকে আমার বদলে। অলরেডি দেখানো হয়ে গেছে স্যার কয়েকজন। দেখানো হয়েও গেছে? আচ্ছা, ক্লাসের মধ্যে একবার দেখাই দিন। ওকে স্যার। আমরা এভাবে নিয়েছিলাম না, এটার মধ্যে তো ক্লাস করতেছিলাম, এখানে আরেকটা নিয়েছিলাম। আজকে আমাকে প্রথম থেকে দেখাই দিব। দেখাই দিন, কারণ প্রথম থেকে না স্যার, আজকে দেখানো অনেকে পরের ইয়াগুলো দেখাবেন। আজকে হচ্ছে আলট্রা থেকে দেখার কথা। টেক্সট থেকে আলট্রা থেকে টেক্সট থেকে দেখানোর কথা। কিছুটা বুঝতে পারেন, কয়েকটা যে বুঝতে পারেন নাই। জি স্যার। কালকে নেট প্রবলেম ছিল না। হ্যাঁ, ওইটা সমস্যা নাই স্যার, ওইটা তো ওইগুলো তো কাভার হয়ে গেছে। আমাদের সবগুলো প্রথম যেগুলো দেখাইছেন এগুলো সবগুলো করে দিয়েছি। ওইগুলো করে ফেলছি। আর কারণ যদি সমস্যা থাকে অবশ্যই আমি স্যার আছে, হাত স্যার আছে। কারো সমস্যা থাকলে অবশ্যই নাম। আচ্ছা, আর গরুর দাম কত? স্যার আছে, এখানে অনেক স্যার আছে। কালোটা 1 লাখ, আর লালটা 1 লাখ করে। আচ্ছা, গরুর খাবার কি? লালটা রে বসি খাবার, আর কালোটা রে দুইটার উত্তর যদি একই হয় ওইটা ওরাই দেখাই দিবে, সমস্যা নাই। এটা দায়িত্ব যখন ওরা নিছে ওরাই করবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, তাহলে আজকে স্যার আমাদের কাজ শুরু করে দেই। এটাকে সেভ করে নিই, এগুলোকে কন্ট্রোল এস এস, তারপর হচ্ছে এস। এটা ছিল আমাদের না? আমরা কোন পর্যন্ত কাজ করছিলাম? আমরা কাজ করছি হচ্ছে ফেজ 2 পর্যন্ত। ফেজ 2 পর্যন্ত কাজ করছিলাম আমরা। ফেজ 2 পরে কি? একটু পর হচ্ছে টেক্সট। টেক্সটের পর টেক্সট, হ্যাঁ টেক্সটের পর হচ্ছে HTML, তাই না? আচ্ছা, আমি এই ফেট মেট এগুলো কি আরো দেখাইতে হবে? স্লাইড ডাউন, স্লাইড টু গোল, এগুলো আর দেখাইতে হবে না? একদম পার্মানেন্ট বোঝা হয়ে গেছে? ওটা বুঝে হয়ে গেছে। নাকি একবার লাগবে না স্যার, এটা লাগবে না, এটা ক্লিয়ার। স্যার সবাইকে জিজ্ঞেস করেন একবার। এটা তো সবাইকে জিজ্ঞেস করতে হবে। এটা কি তাহলে মানে আমি কালকে তো নেটের প্রবলেম ছিল, মানে সবগুলা না, জাস্ট একটু, মানে ধরেন এই যে ক্লিকটা দিলে স্লাইড ডাউন, জাস্ট একটু ফেড ইন করেছে, ফেড আউট, এই একটু দেখাই দিলাম আর কি। এটা তো মানে 2 মিনিট বা 5 মিনিট, তাহলে হচ্ছে সবারই মেবি একদম ক্লিয়ার বোঝা হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছেন? তা না হলে আর কি না দেখালেও চলবে। এখন আপনাদের মতামত। স্যার কেউ তো কিছু বলতেছে না, তাহলে দেখানো লাগবে না স্যার। স্যার একবার দৌড়াই চলে যান, মানে জাস্ট একবার মানে ধরাই দেন আর কি সবাই। সেইটা বলতেছে, একবার ধরাই দেয়, কারণ সবকিছু আমাদের করাই আছে, আমরা শুধু নামটা বসাই দিব। আরে ভাই, আপনার এখনো ধরানোর বাকি আছে? না, আমার সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, সেটাই বললাম আমি তো। ধরে গিলাই দিলাম, মানে অন্য দনাম বাকি আছে আগে। আচ্ছা ঠিক আছে, এই যে আমরা তো H2 ক্লিক এগুলো নিয়ে দেখছিলামই, তাই না? তারপর এখানে দেখছিলাম যে এটাকে ক্লিক করলে এপিটা কি হবে, স্লাইড আপ হবে না? স্লাইড আপ না, স্লাইড টু গোল দিয়ে সরাসরি দেখাই দিই। এখানে দিয়ে দিলাম স্লাইড টু গোল, এটা করে দিন, এটা আসতে যাচ্ছে। আচ্ছা স্যার কালকে যে একটা কথা বলছিলাম যে স্যার ওই যে একসাথে দুইটা ফাংশন কিভাবে কাজ করাবো, একটা তো হচ্ছে আপ, মানে স্লাইড আপ হবে, আর একটা স্লাইড ডাউন হবে একই প্যারাগ্রাফের মধ্যে। ওইটা একটু দেখাই দেন স্যার। আপনি বলছিলেন দেখে জানাবেন স্যার। আচ্ছা আচ্ছা, একসাথে এই যে এটাই হয়েছে না? হয়েছে?
শোনা যায় আমার কথা? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার। ক্রিস্টাল ক্লিয়ার। একদম ক্লিয়ার না? আচ্ছা আচ্ছা, আর এগুলো তো নতুন করে দেখানো কিছু নেই এখন। আচ্ছা আমি পরে HTML দিয়ে শুরু করে দিই। না আজকে হচ্ছে একদম সিম্পল ক্লাস, মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি মনে করি 20 মিনিট বা 25 মিনিট, আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা তাহলে স্যার আমাদের অ্যাসাইনমেন্টটা দেখুন। আচ্ছা তার আগে আমি ক্লাসটা শেষ করি, তারপরে অ্যাসাইনমেন্টগুলো দেখি। ফ্রি টাইম, ওকে। আচ্ছা আচ্ছা, এখানে আমরা কি স্লাইড আপ দিছিলাম, আর এখানে কি করা আছে শিওর। কি দিছিলাম এখানে, স্লাইড আপ দিছিলাম না, স্লাইড টুগল দিব আমরা। স্লাইড টুগল GO double G টুগল। এগুলো আর দেখানোর কিছু নেই, ওকে। এখন HTML এ চলে যাই আমরা সরাসরি। HTML টা আমাদের কিভাবে কাজ করে, HTML টা আমাদের মেইনলি কিভাবে কাজ করে, ওকে। HTML নেওয়ার জন্য আমরা কি করতে পারি, ধরেন কালকে তো টেক্সট দেখান নাই, টেক্সটের কাজটা। ও টেক্সট, ও সরি টেক্সট দেখাচ্ছি। আচ্ছা এখন টেক্সটই দেখাই। আচ্ছা এগুলো কেটে দিই, ধরতেছে না কেন, কি হলো? সাথে আপনি একটু চেতে কেমন কাটটা দিয়ে একটু পয়েন্ট এটা কি গতকালকে দিতে কাজ করে? কোনটা? মানে আমরা তো এখন শুধুমাত্র এমনিতে মাউসের কার্সারটা নিচ্ছি না, হ্যান্ড যে পয়েন্ট যেটা আছে না, ওই পয়েন্টটা ইউজ করি না। কেন? কার্সর তো অটোমেটিক কাজ করার কথা। কার্সর পয়েন্টার, কার্সর না আমি বলছি মনে করেন হ্যান্ড পয়েন্ট যেটা আছে না, হ্যান্ডের মতো হ্যাঁ পয়েন্টার কেন ওইটা আসে না? মানে আমার আসে নাই আর কি, এজন্য বলতেছি আপনি একটু দেখাই দিন। এই যে দেখেন, এই যে আচ্ছা দেখাচ্ছি, এই যে আমরা কি কাজ করছিলাম, এটা কন্ট্রোল যাবেন পিছে নিয়ে আসি। এই যে এটা করছিলাম না টুগল, কিন্তু এই যে দেখেন সেভ করে কন্ট্রোল S ব্রাউজার ওপেন করলে এই যে বাট এখানে লেখা আসতেছে, তাই না? এখানে আমাদের একটা মানে হাতের সিস্টেমে যে থাকবে, হ্যাঁ 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 এরকম তো চাচ্ছেন, তাই না? হ্যাঁ 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 ওটাতে কার্সর পয়েন্টার করে দিলে হয়ে যাবে CSS। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই যে CSS এ যান, style.css এ যাওয়ার পর এই যে h2 ট্যাগটা আছে না, h2 ট্যাগের ভিতর এখানে বলে দেন আচ্ছা কার্সর, CURSOR কার্সর হচ্ছে পয়েন্টার স্যার নেট কি চলে গেছে? পয়েন্টার। কেন দেখা যায় না? দেখা যায় না? স্যার দেখেন এখন যাচ্ছে। আপনার কথা অনেকক্ষণ পরে আসছে। অনেকক্ষণ পরে আসতেছে? আচ্ছা স্যার এখন ঠিক আছে। আপনার মনে হয় এখন ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, এখন দেখেন কি হ্যাঁ, স্যার, হচ্ছে, ঠিক আছে। এটা রিলোড দেন এমনি। এই দেখেন আসতেছে, মাউস আসতেছে। হ্যাঁ আসছে স্যার, এটাই এইটাই সিম্পল। দেলোয়ার ভাই দেখছেন আপনি? এখন বুঝতে পারছেন এটা কেন কিভাবে কাজ করে? আমার এখন হয়েছে, আমি গতকালকে এক জায়গায় আমি ভুলে পি ট্যাগ দিয়ে রাখছি, যার কারণে এখন দেখি আমি ভুল করছি পি ট্যাগ। ও আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নেই, সমাধান হয়েছে তো। পি ট্যাগে হচ্ছে কিনা আমি তো লক্ষ্য করলাম যে এখন পি ট্যাগও হচ্ছে। পিটাকে হচ্ছে আপনি পিটাকে হ্যাঁ, যদি সব ধরে দেন সব তাহলে জায়গায় দেলোয়ার ভাই এটাতে মাঝে মাঝে সাবমেট আমি ডিসি পি ট্যাগে লক্ষ্য করি এসপি ট্যাগে, এই কারণে। সেটাই। আচ্ছা 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 ঠিক আছে, এখন আমরা আমাদের এই কাজটা শুরু করি। টেক্সট, ওকে। ধরেন আমরা কি করতে যাচ্ছি, এখানে যাই, মিডল যে আছে, আমরা এখান থেকে কি কি কেটে দিতে পারি। এখানে একটা ক্লিক দিছিলাম না, এখানে আমরা একটা টেক্সট দিই, আর এখানে আমরা ফাংশন দিছিলাম, তাই না? আমরা ফাংশনটা দিব না, ফাংশনটা কেটে আমি কি বলে দিতে পারি,
আচ্ছা আমরা একটু কেটে দিয়ে টোটাল কাজ করি $h2 টাকে এখানে বলে দিলাম আচ্ছা এই টেক্সট এখানে বলে দিলাম টেক্সট তারপর এখানে লিখে দিলাম ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড ওকে h2 টাকার নাম আচ্ছা h2 টাকার এখানে নামটা চেঞ্জ করে দিই আমরা h2 টাকার নামটা এখানে দিলাম হচ্ছে আমরা অ্যাড ফ্রেন্ড হ্যাঁ ডবল ডি অ্যাড ফ্রেন্ড আর আই ই এন ডি ফ্রেন্ড আর আমরা চাচ্ছি আমরা যখন এই টেক্সটের মধ্যে ক্লিক করব তখন হচ্ছে এই লেখাটা মানে টেক্সট লেখাটা অটোমেটিক ফ্রেন্ড রিকোয়েস্ট হয়ে যাবে আমাদের ফেসবুকে কিন্তু থাকেন অ্যাড ফ্রেন্ড থাকেন ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড চলে যাচ্ছে আমাদের এখানেও সেম থাকবে সেই জন্য আমরা কি করব টেক্সটটা দিলাম হচ্ছে টেক্সট তারপর এটার মধ্যে দিয়ে দিলাম ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড প্রতিষ্ঠা ভিডিও লাগবে বুঝতে পারছেন প্রতিষ্ঠা ভিডিও লাগবে এগুলো তুমি ভিতর কেন নাই আজকে ভিডিও হচ্ছে আমাদের এসএসসি ইউটিউব চ্যানেল আছে না ওখান থেকে কয়েকটা ভিডিও লাগবে আমরা ট্রেনারটা ডাউনলোড করে হলেও আমি এটা শুধু আমাদেরটা দিয়ে প্রতিষ্ঠা ভিডিও রেডি ডট টেক্সট তারপর দিলাম এটা ভিতরে আমরা একটা বলে দিলাম ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড সুপারম্যান সেজন্য এবং হ্যাঁ তাদের সমস্ত যে সহযোগিতা লাগে তো আর হচ্ছে আই and the frame have a এটা কিভাবে থাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড না সেন্ড থাকে কোনটা আচ্ছা একটা দিলাম আমরা নাকি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড এটার মধ্যে এইভাবে দিলাম এখন দেখি কি হয় কাজ করে কিনা টেক্সট দিলাম দেখি এখন কাজ করে কিনা কন্ট্রোল এস অটো কাজ করতেছে বাট ক্লিক করার পর কাজ করতেছে না নাকি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড লেখাটা অটোমেটিক কাজ করতেছে জি স্যার তাহলে এটাকে আমরা কোথায় বলে দিতে পারি h2 টা একটা টেক্সট রাখলাম না এটা তো আমরা h2 এর মধ্যে বলে দিতে পারি আচ্ছা দাঁড়ান আমি একটু করে দিচ্ছি কন্ট্রোল জে আমাদের প্রথম ফাংশন এভাবে ছিল না ক্লিক দিয়েছিলাম এটার ভিতর আচ্ছা এখানে আমরা বলে দিলাম ডট টেক্সট আর এটার ভিতর বলে দিলাম h2 ডলার h2 নিতে হবে ডলার h2 টা কোথায় নিতে হবে H2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিতে হবে স্যার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোটেশনের মধ্যে এই তো আমি ভুল করতেছি আপনি কিছু বলতেছেন না কেন আপনি তো দেখেন আমরা ভাবছিলাম স্যার আপনি ডাবল কোটেশন দিলে কিছু হয় না না কাজ করবে সব সময় কাজ করবে না স্যার আমরা তো ভাবছিলাম আপনি মানে শর্টকাট কোনো কমান্ড ইউজ করবে যে ডলার দিয়ে H2 দিছেন এটা চলে আসবে না এরকম না এরকম কোনো অপশন আছে স্যার এইখানে আসার জন্য যে আমি ডলার সাইন দিয়ে H2 দিলাম বা এটা দিলাম ওইরকম চলে আসবে ওটা এরকম নাই সিকিউরিটিতে কোনো শর্টকাট নাই স্যার না মেবি নাই সিকিউরিটি শর্টকাট দেখতে হবে আছে মনে হয় এইখানে যদি যে দেখেন প্রিফারেন্সে যে তারপর দেখতে পারেন বাট এটার মধ্যে লাগে না আই এম এন আর এ এখন দেখি তো কাজ করে কিনা হয়তো এই দেয়নি সিঙ্গেল কোটেশন দিইনি আচ্ছা আচ্ছা কাজ করে কিনা ওকে ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কন্ট্রোল এস আগে এলডিপি কথা উল্লেখ করুন আলিয়ান প্রথমে এই যে দেখছেন হইছে আমরা এটাতে কি লিখে দিছিলাম এই যে এখানে আমাদের চাইল্ড সিএসএস এর মধ্যে আপনি HTML টা সেভ করেন নাই এটা সেভ করে নিন কন্ট্রোল এস অ্যাড ফ্রেন্ড তো এই দেখেন এখন ইউজ করবে
এই যে অ্যাড ফ্রেন্ড, আমরা ক্লিক করলে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড হয়ে যাচ্ছে। ওকে, বুঝতেছেন জি স্যার, এটা কিভাবে কাজ করছে? বুঝছি স্যার। বুঝলাইছি। সেই জন্য এখানে আমাদের কি করতে হবে, এই যে উইন্ডোজ এর মধ্যে আমরা h2টাকে বলে দিলাম টেক্সট, আর এটার মধ্যে বলে দিলাম ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড। সেই জন্য আমাদের যখন h2টাকে ক্লিক করব তখন টেক্সটের মধ্যে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ডটা চলে আসবে। বুঝতে পারছেন? জি স্যার। এখন আমরা আর কি এরপর কি দেখতে পারি? HTML দেখতে পারি এখন, তাই না? আমরা HTML দেখতে পারি না? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা এখন দেখব HTML। স্যার জিএসটা জি আমরা নিলাম এটা HTML। এখন HTML এর মধ্যে যদি এটা কাজ করি কন্ট্রোল এস, দেখেন কি হয়। স্যার আপনার পিছনে কে ঘুড়ি উড়াই স্যাটেলাইট নষ্ট করে দিচ্ছে স্যার। ওই রাশাদ ভাই ঘুড়ি উড়াই স্যাটেলাইট নষ্ট করে দিচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, এখন এখানে যদি আমরা একটা আইটেক নেই তাহলে কি কাজ করবে? এখানে যদি আমরা একটা আইটেক নেই, এটার ভিতরে আমরা ট্যাগগুলো ইউজ করতে পারবো না? কারণ আমরা তো একটা HTML নিচ্ছি, দাদা আইটেক আই। এখন এখানে বলে দিলাম হচ্ছে আইসেট স্ল্যাশ আই। সেভ করি, কন্ট্রোল এস দে। এটা হচ্ছে আমাদের দেশের কয়লা, এটা তুলে হচ্ছে ইন্ডিয়াতে পাঠায়, ওরা এটা পরিষ্কার করে বাংলাদেশ সরকার 3 টাকা কেজি, ওরা যেটা পরিষ্কার করে দেয় সেটা আবার 6 টাকা কেজি কিনে ইন্ডিয়াতে। আচ্ছা, কাজ করতেছে না, লেখাটা বড় হচ্ছে না, এটা চলে গেছে। স্যার লেখা তো ইটালিক হয়। হ্যাঁ, লেখা তো ইটালিক হওয়ার কথা। স্যার আইট্যাগ যেটা দিয়েছেন আইট্যাগেও তো কালারগুলো ঠিক নাই, এক একটার কালার এক এক রকম ভুল টুল হয়েছে মনে হয়। এরকম কালার হয়ে গেছে, একটা সাদা লাল হলুদ সব মিলানো। এখন যে কাজ করবি, এখন কি হলো? ক্লোজিং করলে স্যার, ক্লোজিংটা করুন না। কি ক্লোজিং করিনি? এই যে এটা ক্লোজিং করছি, কন্ট্রোল এক্স। এই তো হচ্ছে জি স্যার, বুঝছি। এটা লিখে গেছে না? এখন যদি আপনি এখানে অন্য ট্যাগগুলো ইউজ করতে চান, এই যে HTML এটা ইউজ করলে হচ্ছে ওই যে jQuery এর ভিতরে আমরা HTML ইউজ করতে পারবো, HTML ট্যাগ। হ্যাঁ হ্যাঁ, একটা কথা, এখানে কি প্রত্যেকবার লোডিং দেওয়া লাগবে? এখানে হ্যাঁ, না আপনি যে ব্রাউজারে প্রিভিউতে যান প্রত্যেকবার কি লোডিং দেন না? ক্লিকের পর এক দুইবার ক্লিক দিলে হয়? না দেই, রিলোড দেই। এই ইয়া ভাই, দালোর ভাই, আপনি কি লোড করা ছাড়া কাজ করতে চাচ্ছেন? হ্যাঁ, তাহলে কি টগল দিয়ে দিতে হবে? লোড করা ছাড়াও কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার ওই লাইভ সার্ভার, ওই HTML লাইভ সার্ভার, সরি লাইভ উইন্ডো, লাইভ ব্রাউজার ইনস্টল করে নিলে করতে পারবেন। আচ্ছা, সাবলাইম টেক্সটের লাইভ ব্রাউজারে যে ইনস্টল প্যাকেজ থেকে লাইভ ব্রাউজার করে নেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যদি চাই এটার মধ্যে মানে HTML তো দেখলাম, তাই না? এখন HTML এর মধ্যে আমরা কি বিভিন্ন ট্যাগগুলো ইউজ করে দেখতে পারবো না? বিভিন্ন ট্যাগগুলো ইনস্টল করে দেখতে পারবো না, যেমন বোল্ড তো আমাদের করা আছে। এখানে তো একটা করছেন স্যার, 4-5টা ট্যাগ আমরা ইউজ করতে হবে। এই 4-5টা ট্যাগ বলতে তাহলে তো আলাদা ভাবে ধরেন। এখানে যদি আপনি p ট্যাগ নেন তাহলে এখানে p ট্যাগটাকে ধরেন, p ট্যাগটাকে ধরে এই HTML এর মধ্যে প্রথম যেটা ধরছি না, এটার মধ্যে স্যার আমরা ইটালিক দিলাম, বোল্ড দিলাম, দুইটা একসাথে করলাম, যেটা বোল্ড হবে ইটালিকও হবে লেখাটা, ঠিক আছে? এখন তো এখানে ইটালিক করছি, এই যে এখানে যে বোল্ড দিয়ে দেন, এই যে বোল্ড মানে ওই দুইটা কাজ করবে কিনা এটা জানার জন্য। হ্যাঁ, অবশ্যই কাজ করবে। ওকে, এখানে দিয়ে দিলেন স্ল্যাশ b, কনসেপ্ট করেন কন্ট্রোল এস। এটা তো অটোমেটিকই আছে, তাই না? তো বোল্ট হবে কি? এটা তো বোল্টই আছে। আচ্ছা, আমরা এটাকে ই ট্যাগকে করে দেখি। এই যে আমাদের কোন ট্যাগকে করব? আমরা পি ট্যাগকে করব না, পি। আচ্ছা, আন্ডারলাইন দিতে পারি। এই যে আন্ডারলাইন, আর এখানে আন্ডারলাইন কি শেষ করতে হয়?
হ্যাঁ আন্ডারলাইন করতে হয় না? হ্যাঁ করতেছে। কন্ট্রোল এস দেখেন আন্ডারলাইন আসে কিনা। চলে আসছে, আন্ডারলাইন চলে আসছে। জি স্যার। আপনার চাইলে যে কোনো ধরনের ডিজাইন এখানে করতে পারেন HTML এর মাধ্যমে, মানে HTML এ যা যা করা যায় আর কি, লেখা আনা আর ফন্ট সাইজ বড় করা, কালার দেওয়া, এগুলো তো CSS এর কাজ, তাই না? CSS আমরা দেখবো, কারণ কি HTML ক্লিয়ার কিভাবে কাজ করে। জি স্যার ক্লিয়ার। এখন হচ্ছে আমরা কিসের কাজ করব, এখন আমরা কিসের কাজ দেখবো, এখন হচ্ছে আমরা দেখবো CSS। ভাই কোনটা না লাইভ ব্রাউজার নাকি? হ্যাঁ লাইভ লাইভ। আচ্ছা এই কিছু বলতে চাচ্ছেন? লাইভ সার্ভার নাকি? কি লাইভ সার্ভার? ব্রাউজার সিঙ্ক করেন, ব্রাউজার সিঙ্ক অপশন আছে মানে এতে এই আমাকে বলতেছেন? না স্যার আমি আমাকে বলতেছি যে ব্রাউজার সিঙ্ক অপশন আছে মনে হয় টেক্সটে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাই প্রিফারেন্স না, প্রিফারেন্স থেকে ডাউনলোড। হ্যাঁ প্রিফারেন্স থেকে হচ্ছে আপনার ওই ইনস্টল প্যাকেজ যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলেন এখন আমরা একটু ব্রাউজার সিঙ্ক। আচ্ছা চলেন এখন আমরা একটু CSS করে দেখি। ওকে আমরা এখন একটু CSS করতে। আচ্ছা এগুলো কেটে দিই, এগুলো আর আমাদের দরকার নেই, আমরা এগুলো কেটে দিচ্ছি। আচ্ছা আমরা কি করব, ধরেন CSS করতে হবে, CSS করব। আমরা নিলাম ডলার সাইন নিলাম, ডলার দিয়ে বললাম পি, বললাম সরি ফার্স্ট ব্র্যাকেট ক্যালকুলেশন পি, পি ট্যাগটাকে দিলাম, পি ট্যাগটাকে বলে এখানে বল দিলাম .css আমরা বলে দিলাম CSS ছোট হাতে না, CSS বড় হাতের হবে। তাই না? দেখি কিভাবে দিছে ওরা, একটু দেখে নিই, আমরা এটা ওপেন করে নিই এক্সপ্রেশন। এই তো ছোট হাতের দিছে, আমরা দিলাম CSS টাকে আমরা কাজ করব, তাই না? এটার মধ্যে আমরা এখন একটা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর সিঙ্গেল কোটেশন আমরা যদি বলে দেই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কি হবে, ব্যাকগ্রাউন্ড বলে দিলাম, এখানে জাস্ট একটা কমা দিলাম, কমা দিয়ে বলে দিলাম ব্লু আছে না আমাদের, আমরা চাইছি এটা ইয়েলো হবে। ইয়েলো কি দেওয়া আছে আমাদের, ব্যাকগ্রাউন্ড কি দেওয়া আছে, এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে না, ব্যাকগ্রাউন্ড দেওয়া, আমরা এটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ইয়েলো, ইয়েলো। স্যার এখানে স্যার এটা এই প্রথম ব্যাকগ্রাউন্ডের এখান থেকে সিঙ্গেল কোটেশন একটা পড়ে গেছে এক্সট্রা, কমার আগে না কমার আগে সিঙ্গেল কোটেশন যেটা এটা হ্যাঁ। আচ্ছা দেখি এখন কাজ করে কিনা, কাজ না করলে অন্য একটা হয়ে গেছে। ওকে এখানে একটা দিতে পারে সিঙ্গেল কোটেশন, হ্যাঁ সিঙ্গেল কোটেশন এখানে দিতে হবে, এখানে একটা সিঙ্গেল কোটেশন, এখানে হচ্ছে একটা সিঙ্গেল কোটেশন। এখন কাজ করতে কন্ট্রোল এস, কি কাজ করে কিনা আমরা ব্লু হইছে, ব্লু হয় নাই, কি জন্য হয় না জানেন? CSS এর মধ্যে এখানে সিঙ্গেল কোটেশন দিলে হয় না, এটাকে ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশন এখানে দিয়ে দিলেন হচ্ছে ডাবল কোটেশন। CSS করতে গেলে সিঙ্গেল কোটেশন কাজ করে না, ডাবল কোটেশন এখানে দিয়ে দিলেন ডাবল কোটেশন। এখন দেখি কাজ করে কিনা, কন্ট্রোল এস, কাজ করতেছে না, এই যে কাজ করতেছে, ক্লিক করে হলুদ হয়ে যাচ্ছে। জি স্যার। CSS এর মাধ্যমে করলাম, CSS এর মাধ্যমে হলুদ করতে পারলাম। হ্যাঁ স্যার করতে পারছি স্যার, এটা তো আমরা CSS দিয়েই করতে পারি, জাভা এটার কাজ কি আমরা জাভাস্ক্রিপ্ট দেখতাম, মানে করা যায় এটাই, মানে আমরা যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে CSS টা কাজ করাইতে পারি। ক্লিক করলে তো CSS এর কাজ করবে না, ক্লিক করে আমাদের ক্লিক করে কাজ করতে যাবে না, করবে হ্যাঁ করবে না কেন, CSS এইটা করবে।
মানে সিএসএস এর মধ্যে দিয়ে যে এটাকে মানে চাচ্ছেন যে এই অ্যাপের মধ্যে ক্লিক করলে এলাকাটা কালার হয়ে যাবে? হ্যাঁ স্যার, এটা সিএসএস এ হবে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, হবে। যে হবে মনে এখন ধরেন, হ্যাঁ আচ্ছা, এখন আমাদের ব্যাকগ্রাউন্ড দেখলাম, এখন যেভাবে নিলাম এটাকে কি বলে? সিঙ্গেল লাইন সিএসএস না? আমরা চাচ্ছি আমরা অনেক বড় একটা লাইন করব, বড় লাইন করব, ওকে, মানে অনেক কিছু আমরা এখানে অ্যাড করব, মানে সিএসএস এর মধ্যে না যে এটার ভিতরে আমরা সিএসএস করব। তাহলে আমরা কিভাবে সিএসএসটা করতে পারি? আচ্ছা স্যার, দেখেন এটা। এটার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, ডট এটা একটা ধরছেন না, ডট সিএসএস, এটার মধ্যে আপনারা কি করবেন? এভাবে নেওয়া যাবে না, এভাবে কেটে দিয়ে দিলেন ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর দিলেন সেকেন্ড ব্র্যাকেট, এখন এটার ভিতর আপনি যত খুশি তত লিঙ্ক করতে পারেন। ওকে, এটার ভিতরে যত খুশি তত লিঙ্ক করতে পারেন। এখানে ধরেন আমি এটা একটু ছোট করে দিচ্ছি, এটার মধ্যে আপনি কাজ করলে ধরেন পিঠটাকে সাজাবেন। ওকে, পিঠটাকে সাজাবেন, এখানে তো আমাদের পিঠটাকে সাজানো নাই, তাই না? সিএসএস এর মধ্যে পিঠে সাজানো আছে, বক্স কিছুই তো সাজানো, এখানে হচ্ছে আমরা পিঠে দিয়ে সাজাবো। সাজানোর জন্য আমরা আমাদের কি করতে হবে? এখানে আমরা দিয়ে দিতে পারি, এখানে সাজানোর জন্য আপনাদের প্রথম হচ্ছে ডাবল কোটেশন নিতে হবে। ডাবল কোটেশনের ভিতর নিতে হবে আপনার এই যে BROU এন্ড ব্যাকগ্রাউন্ড, আমরা নিলাম ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে এটা বাইরে দিলাম, একটু স্পেস দিয়ে নিলাম আর কি, তারপর দিয়ে দিলাম আমরা কি হলো ডাবল কোটেশন, YE ডাবল কি হলো। এখন এখানে হচ্ছে কম দিবেন, এখানে না, এটা বাইরে, এখানে হবে কমা। এটা কাজ করে কিনা? কন্ট্রোল কাজ করছে, কালারটা আসছে কালারটা। আচ্ছা, এখন এটাকে আমরা যদি বলি এটাকে আর অনেক কিছু করবো, কি করব? ধরেন একটা পেডিং দিলাম, ডাবল ডি, এর ভিতরটা করতে হবে, DDING পেডিং। আমরা পেডিং নিলাম, কতটুকু স্পেস দিয়ে দিতেছি, নিলাম পেডিং 10 পিক্সেল নেই, সেকেন্ড কোটেশন 10, তারপর এটা নিচে বলে দিলাম, আর কি বলা যায়, একটা লাইন জাস্টিফাই, next align, ডাবল কোটেশন দেন, এটা আপনার হচ্ছে ভুল ধরবেন, আমি মাত্র ভুল করবো, আপনার ভুলটা ধরবেন, বুঝতেছেন? ভুলটা আপনার ধরবেন কিন্তু। জি স্যার। এর ভিতরে আমরা বলে দিতাম কি, জাস্টিফাই দিলাম, US নাকি TIFY জাস্টিফাই, এটা আমরা কি দেব? ধরেন আমরা রেখাগুলো কালার, পিটাকে কালার করতে পারি না? কালার দিলাম, কালার দিনি, কালার দিলাম হচ্ছে আমরা গ্রিন, ডাবল কোটেশন দিলাম, এখানে ইয়া জানে ডাবল কোটেশন ডাবল এন্ড গ্রিন, দেখে আমাদের কাজ করে কিনা, পিটাকে ক্লোজে কমা দেন নাই না দিলে তো কাজ করার কথা, দিলেও তো কাজ করার কথা। এখন যে কাজ করছে ও কাজ করে নাই, করছে স্যার, ওই যে ব্লু আসছে তো, গ্রিন হচ্ছে তো স্যার। ও গ্রিন দেখা যায় না তো, কালো ইউরোর মধ্যে গ্রিনটা বোঝা যাবে না স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা অন্য একটা কালার দিই।
কি কালার দেওয়া যায়? রেড দেন রেড তাহলে দিব। বুঝতে এর মধ্যে রেড দেখা যাবে। কন্ট্রোল এস। এই তো রেড হয়েছে। ব্লু দিলেও ভালো দেখা যাবে। 6টা স্ক্রিনশট লাগে ভাই 6টা স্ক্রিনশট লাগে আমরা হচ্ছে আপনারা করে দিই বলে একটু ভিডিও আপনি পাইছেন যে পরে ক্লাসে হয়েছে? আমাকে করতে পারলাম? জি স্যার করতে পারলাম? আচ্ছা খুব চমৎকার। মাল্টিপলের জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে। যেখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিছি না? স্যার এখন এখানে যে স্যার এই জিনিসটাই আমি বারবার চাচ্ছিলাম যে স্যার এখন আপনি দেখেন অ্যাড ফ্রেন্ডে ক্লিক করার পরে এটা হওয়ার পর আবার পেজ রিলোড করে এরপর আবার ক্লিক করা লাগতেছে, বাট আমি চাচ্ছি যে স্যার এখানে ক্লিক করার পরে এক ক্লিকে জিনিসটা চলে যাচ্ছে, ঠিক আছে স্যার, সেকেন্ড ক্লিকে আবার জিনিসটা আসবে স্যার, ওইটা কিভাবে? সেকেন্ড হয়ে যায়। তাহলে কি টুকল দেওয়া যায় না? স্টুডেন্টকে টুকল দিয়ে দেন। কোথায় দেবো টগল স্যার? এই টুকল কি এখানে দাঁড়ান দেখি টুকল কোথায় দিছিল এখানে ওরা? তাকে টুকল দিছিল এই যে টুকল। সিএসএস এর জায়গায় যদি টগল ইউজ করি তখন তো সিএসএস কাজ করবে না স্যার, ওইটা বলতেছি। না টুকলটা আছে আপনি চাচ্ছেন যে ক্লিক করার পর টুকলটা আসবে, এটা চাচ্ছেন না এস2 ট্যাগটাকে? তাহলে আপনি এস2 ট্যাগটাকে এখানে ধরেন, এস2 ট্যাগটাকে ধরে বলে দেন টুকল, এস2 ট্যাগটাকে বলে দেন টুকল। এখানে এই যে এভাবে ধরেন, কাকে ধরবেন? এস2 ট্যাগটাকে ধরেন। এস2 ট্যাগটাকে না, এখানে পি ট্যাগটাকে বলে দিতে হবে, তাই না? পি ট্যাগটাকে টুকল করতে হবে না? আমরা পি ট্যাগটাকে বারবার আনতে চাচ্ছি, নিতে চাচ্ছি না, তাহলে আমাদের তো পি ট্যাগটাকে ধরতে হবে। পি ট্যাগ ডট সিএসএস, আমরা সিএসএস তাহলে কি দেওয়া যায়? এখানে কিভাবে পি ট্যাগ দিয়ে কাজ করা যাবে দেখি তো আমরা। করা যায় তো স্যার, দেখি ডলার দিচ্ছি পি ট্যাগ সিঙ্গেল কোটেশন দিলাম, ধরে নিলাম পি ট্যাগের মধ্যে এখানে বলে দিলাম কি এডেড, ধরেন স্লাইড দিই, এস এল আই স্লাইড দিলাম টগল স্লাইড দিলাম টগল, দেখে কাজ করে কিনা। গুগল সার্চ করা দেখাইছিলাম কিভাবে গুগল সার্চ করে একটা ফলো দিয়ে মানে আমি ইউটিউব থেকে সার্চ ডক্টর লাইফ সার্চ আমার ইউটিউব কন্ট্রোল এস। কি আমার ইউটিউব ছাড়া আর আছে? ভাই তো লাগে ডট দেন নাই তো? হ্যাঁ ডট দেন নাই, ডট দেন নাই, তারপর তো কাজ করতেছে না। কন্ট্রোল এস, কন্ট্রোল এই তো কাজ করতেছে, আসতেছে, চলে যাচ্ছে, করছে, কাজ করছে। হ্যাঁ স্যার। এখন কি ক্লিক করলে আসবে, ক্লিক করলে চলে যাবে। নেটটা আসলো আমার। আচ্ছা স্যার, এটা তো হচ্ছে একটা বাটনের ক্ষেত্রে, এখন দুইটা বাটন থাকবে, একটাতে হচ্ছে আমার মানে অ্যাড ফ্রেন্ড হবে, আর একটাতে ধরেন এক্সিট একটা বাটন থাকলো আমার, যেটা আমি করছি এটাতে এক্সিট করলাম, এটা চলে গেল। তাহলে যে এক একটা বাটনকে ধরবেন, মানে বাটনকে ধরে ধরে এভাবে করে দিবেন, মানে আপনি যাকে করতে চাচ্ছেন, ধরেন এই যে প্রথম আমরা H2, এখানে তো স্যার একটা বাটন আছে, এখানে এটার মধ্যে দেন H2, আরেকটা H2 নিয়ে দুইটা বাটন দেন, ওই পিট পরে আরেকটা H2 দেন, এখানে আরেকটা বাটন নিয়ে তারপর কাজ করতে চাচ্ছেন। হ্যাঁ স্যার, এখানে আরেকটা বাটন, বাট কাজ করবে একসাথে, দুইটা ফাংশন একসাথে কাজ করবে। আপনি চাচ্ছেন দুইটা ফাংশন একসাথে কাজ করবে? হ্যাঁ স্যার, দুইটা ফাংশন তো একসাথে কাজ করবে না। আপনি চাইলে এখন কি করতে পারেন জানেন? ধরেন আপনি চাচ্ছেন যে আপনাদের এখানে একটা বাটন তৈরি করছেন, তাই না? ক্লিক নামে একটা বাটন তৈরি করছেন, এটা এখন আপনি চাইলে এখানে আরেকটা বক্স নেন, আরেকটা বক্স নিয়ে তারপর ডিজাইন করেন, তারপর এটাতে ক্লিক করলে এটা আসবে, এটাতে ক্লিক করলে ওইটা আসবে। না স্যার, এটা তো হচ্ছে স্যার আপনি যেটা বলতেছেন সেটা তো করা যায় স্যার। আমি বলতেছি স্যার দেখেন, যখন আমরা ওই যে ওই সেম ভাবে সেম জিনিসটা হচ্ছে যে সি মোর সি লেস বা রিড মোর রিড লেস,
ওই দুইটা বাটন কিন্তু স্যার একসাথেই থাকে। আর রিপ্লেস বাটনটা কিন্তু মানে এটার ভিতরে আপনি আরেকটা বাটন নিতে চাচ্ছেন। রিপ্লেস বাটনটা কিন্তু প্রথমে দেখায় না স্যার, যখন আমি রিড মোরে ক্লিক করি তারপর রিপ্লেস বাটনটা দেখায়। ওই ক্ষেত্রে আমি এটা তো জাভা স্ক্রিপ্টে আমরা স্যার ওই যে ইফ লজিক দিয়ে কাজ করতে পারি, ইফ এলস দিয়ে কাজ করা যায়, কিন্তু এই যে কোয়েরির মধ্যে ইফ এলসটা কিভাবে ইউজ করব সেই জিনিসটা আমরা পাচ্ছেন ভুল করা যাবে না, আপনি এটা কিভাবে করা যেতে পারে তাহলে একটু করেন, একটু মাথা খাটান কিভাবে করা যেতে পারে। ওনার কথা বুঝছেন আপনি স্যার? মানে উনি চাচ্ছেন যে মানে এখানে এই টেস্ট ধরেন আপনি কি উনি চাচ্ছে যে ধরেন পি ট্যাগটা হাইট থাকবে, ঠিক আছে, আর এস টু ট্যাগটা থাকবে, এর নিচে একটা বাটন থাকবে। আমরা বাটনটা চাপ দিলে পি ট্যাগটা আসবে, সাথে আরেকটা বাটন সহ ওইখানে বাটনটা চাপ দিলে পি ট্যাগটা চলে যাবে। তাহলে হচ্ছে যে এইটার ভিতরে বাটন তৈরি করে দেন, বা এটার এই যে পি ট্যাগকে ধরে বাটন তৈরি করে দেন। আপনার কথা কি আমি ঠিক মতো বুঝাইতে পারছি আনিস স্যার? হ্যাঁ এটাই। তাহলে হচ্ছে আপনি এখানে বাটন তৈরি করে দেন, মানে পি ট্যাগের মধ্যে এখানে হচ্ছে বাটন তৈরি করে দেন। ধরেন এই যে এইচ টুটাকে ক্লিক দিয়েছেন না, আপনি চাচ্ছেন পি ট্যাগের মধ্যে আপনারা অন্য একটা নেবেন, তাই তো? অন্য একটা ট্যাগ নেবেন বা এখানে লিখে দিলেন, কি লিখে দিবেন? ট্যাগের মধ্যে অন্য একটা বাটন নিব, যেটাতে আমি ধরেন যে টুগল ধরেন এখানে সাইড টুগল সাইড ইন আছে না, তো আমি ওই বাটনটা চাপ দিলে সাইড আউট হয়ে যাবে এরকম। মানে ওই বাটনে ক্লিক করলে আউট হয়ে যাবে, এইভাবে হবে না। মানে আপনি চাচ্ছেন যে ক্লিকের মধ্যে ক্লিক করলে বাটনটা আসবে, ওই লেখাটুকু আসবে, আবার ক্লিকের মধ্যে চাপ দিলে যাবে না, নিচে একটা বাটন থাকবে, ওই বাটন ক্লিক করলে তারপর চলে যাবে, এরকম। এরকম। আচ্ছা, এরকম করার জন্য আপনি কি করতে পারেন? আচ্ছা, আমরা যেভাবে বাটন তৈরি করছেন নিচে, এইভাবে একটা বাটন তৈরি করা যায়। তো এই বাটনটা যদি আমরা করি পি ট্যাগের মধ্যে এইটার লাস্টে নিয়ে নেই, তাহলে কি কাজ করবে না? এখানে যদি আমরা একটা বাটন নিই, একটা অ্যাটাক নেই, আনিস ভাই এখানে তো কাজ করবে। আপনি বাটন দেন, তারপর বাটনটা ধরে জাভা যে কোয়েরিতে কাজ করে দেন হয়ে যাবে। আমি সেটাই বলতেছি যে ধরেন এই যে একটা অ্যাটাক নিলেন, অ্যাটাকের নাম দিলেন হচ্ছে কি? স্লাইড আউট। সিমোর না কি, এটা কি দিবেন? সিলেস বা রিডলেস। হ্যাঁ, সিলেস। আচ্ছা, একটা দিলে হয়, আপনি লিখছেন একটা কিছু দিলাম আর কি। আচ্ছা, তাহলে সি প্লাস হ্যাঁ এল ই ডাবল এস সিলেস। আচ্ছা, এখন এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখানে স্লাইড ইন দেন। হ্যাঁ, ওই যে জাভা স্ক্রিপ্টে ওই যে পি ট্যাগ দিয়ে এখানে স্লাইড ইন দিয়ে, তো সাইডটা বল যেখানে স্লাইড ইন, এটা এই যে এইটাতে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এটার নিচে সকল জায়গায় লেখেন স্লাইড ইন, প্রথমটাতে স্লাইড ইন, পরেরটাতে স্লাইড আউট। ওই যে এই ট্যাগটা ধরে তারপর এটাকে তাকে ধরতে হবে এখানে, তাই না? এখানে তাকে এটাকে ধরতে হবে আমাদের। হ্যাঁ, সেটাই। আচ্ছা, সেই জন্য আমাদের এখানে আমরা ধরবো হচ্ছে ডলার, এটাকে ধরবো এটাকে না, ট্যাগ। হ্যাঁ, ডলার কোটেশনে এটা, তারপর হচ্ছে আমরা এখানে কি বলে দিব? স্লাইড আউট ডট স্লাইড আউট, এস এল আই ডি, স্লাইড কি আউট হইছে? মনে হয় স্লাইড আউট। হ্যাঁ, তারপর এটা ক্লোজ করেন আর উপরে স্লাইড ইন দিয়ে দেন। এটা কাজ করে কিনা? আগে কন্ট্রোল এস, আগে দেখো কোথায় কি কই আসে। এই আসছে, দেন এখানে ক্লিক করেন, ক্লিক করতেছি বা যাচ্ছে না, এটা যাবে। এটা জন্য হচ্ছে টাগল দেয়া তো স্যার, এখানে টাগল স্লাইড টাগল দেয়া। স্লাইড টগল না ভাই, এখানে যাবে না, হচ্ছে এখানে সিটা এই ট্যাগটারে আমরা কোন দিনে ক্লিক ফাংশন এই ট্যাগের মধ্যে দিতে হবে। এখন আমরা এই ট্যাগের আনিস ভাই এখানে যাবেও বা কিভাবে? এখানে তো সি লেয়ারের উপরে যতটুকু লেখা আছে উনি তো পুরো লেখাটাকে শো করে দিচ্ছে, আর মানে আসবো বা কি যাইবো বা কি, এখানে তো অতিরিক্ত কোনো লেখাই দেয় না, ততটুকুই শো করে। সি লেয়ারটা আলাদা করে বক্সে বাটনে দিয়ে দিলে হইতো না?
জিনিসটা হচ্ছে স্যার আচ্ছা আমি আপনার এইভাবে হইলে আপনি বুঝতেছেন না ব্যাপারটা। আমরা যারা একটা টেক্সট দেখি না, টেক্সটের যখন অর্ধেক লেখা থাকে স্যার। আচ্ছা মানে আপনি তিন চারটা ডট থাকে, ডটের পরে লেখা থাকে হচ্ছে একটা বাটন থাকে সি মোর, ঠিক আছে স্যার? আচ্ছা এটা তো আপনি সিএসএস দিয়ে তৈরি করতে পারেন, এটা বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করার দরকার নাই। এটা আপনি সিএসএস দিয়ে করতে পারেন না? আপনারা চাইলে এখানে একটা বাটন নিয়ে সিএসএস দিয়ে ডিজাইন করে ফেলেন, সিম্পল হয়ে গেল। না স্যার, আমি সিএসএস তখন বলছিলাম স্যার, তখন আপনি বলছেন সিএসএস এটা করা যাবে না। আপনি বলছেন এটা জাভাস্ক্রিপ্ট, আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে জিনিসটা করতে পারি, ঠিক আছে, কিন্তু জাভাস্ক্রিপ্টের আমি অতটা জানি না স্যার, খুব ভালো জানি না। জাভাস্ক্রিপ্টের ফাংশনটা আমি দেখি জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা হয়। জিনিসটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এবং jQuery কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা সংক্ষিপ্ত রূপ। তো আমার যে জাভাস্ক্রিপ্ট যদি হয় জিনিসটা jQuery তেও হবে। এখন jQuery দিয়ে আমি কিভাবে জিনিসটা করব সেই জিনিসটা আমি জানতে চাচ্ছি স্যার। আচ্ছা কারণ এই জাভাস্ক্রিপ্টে স্যার কোড তো লিখতে হচ্ছে, যেমন এখানে গেট এলিমেন্ট দিয়ে অনেক কিছু দিয়ে লিখতে হয় স্যার। এখন এখানে যেমন গেট এলিমেন্টের জন্য আপনি শুধু $সাইন দিয়ে দিবেন, ওই জিনিসটা অটো কাজ করে ফেলতেছে এই jQuery তে, ঠিক আছে স্যার? এখন আমি এই যে সেম ভাবে এই জিনিস ইফ, ওখানে দেখুন ইফ দিয়ে করছে, এলস দিয়ে, ইফ এলস, এই দুটো লজিক দিয়ে করছে। এই দুটো লজিক আমি jQuery তে ইউজ করি কিভাবে, এই জিনিসটা জানার দরকার। ইফ এলস লজিক গুলো আমরা jQuery তে কিভাবে ইউজ করব? আচ্ছা আমরা যদি একটা কাজ করি, আমরা কি কাজ করতে পারি? ভাই আমি বের করছি, আনিস ভাই W3 স্কুল থেকে বের করছি। এটা W3 স্কুলে যারা সার্চ দিয়ে দেখি আমরা কিভাবে এটা করা যায়। আমরা এখানে যাই W3 স্কুলে, এখানে যে কি লিখতে হবে, W3 স্কুলে গিয়ে সার্চ দেব, কি লিখে সার্চ দেব? ইমন আমি লিংক দিচ্ছি, আপনি লিংকে ঢুকেন, আমি যে এখানে লিংক দিয়ে দিচ্ছি। প্রবলেম করতেছে নাকি? লোডিং করতেছে? আমি লিংক দিয়ে দিচ্ছি, ওই যে এখানে দেখেন স্যার, লিংক দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে লিংকটা ক্লিক করুন। আচ্ছা এখানে কই আসে নাই তো, রিডাইরেক্টিং আসছে ডক্টর ক্রিয়েটর রিড মোর। আচ্ছা আসতেছে রিড মোর, টাইম নিচ্ছে কেন আজকে? টাইম নিচ্ছে কেন? আমার কি স্ক্রিনও কি স্লো দেখা যাচ্ছে আজকে? হ্যাঁ স্ক্রিনও কি স্লো দেখা যাচ্ছে? হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেম করতেছে আজকেও প্রচুর। কেন ফোনে তো আবার 4G পেয়ে আছে, সিমে তো আবার 4G আছে। এই তো আসতেছে। আচ্ছা হাউ টু রিড মোর রিডলেস বাটন কিভাবে তৈরি করছে? এই যে পিটেক নিছে, এখানে একটা আইডি দিছে, আইডি দিয়ে ডটস দিছে, প্যান্টেক নে আইডি দিছে মোর। আর কি দুই সিস্টেমে করা যায় নাকি? এটা স্যার এখানে স্যার এখানে তিনটা অপশন কাজ করছে দেখেন। আপনি এটার পরে যাবে হচ্ছে সিএসএস অ্যাড করতে হবে আপনার ডিসপ্লে নান ফাংশনটা। এরপরে জাভাস্ক্রিপ্টে দেখেন, এটা জাভাস্ক্রিপ্ট, এগুলা জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে। আমি তো বলছি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমিও করতে পারছি, দেখছি স্যার, কিন্তু আমার jQuery তে এটা কিভাবে করব সেটা বলছি। কারণ jQuery তে জাভাস্ক্রিপ্টের সংক্ষিপ্ত রূপে দেখেন স্যার, এখানে ইফ এলস, আমি যেটা কথা বলছি না, ইফ এলস লজিক দিয়ে কাজটা করাইছে এখানে। দেখেন স্যার এই যে আচ্ছা কি করছে, জাভাস্ক্রিপ্ট সম্ভবত এই যে ব্যাকএন্ডের কাজ। হ্যাঁ ব্যাকএন্ডের কাজ জাভাস্ক্রিপ্ট, তো সেটা তো ব্যাকএন্ডেরই। তাহলে ধরেন আপনার ক্লায়েন্ট যদি আপনার কাছে এটা চায়, তাহলে তো সেটা ব্যাকএন্ড ডেভেলপার দিয়েই করাবে সে, আপনি জাস্ট ডিজাইনটা করে দিবেন। না ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে এই বাটনগুলো থাকে না, যে সি মোর, সি লেস, এগুলো দেখে না, এই জিনিসগুলো থাকে না। আমি তো কনফার্ম না। অবশ্যই, কারণ আপনি ওয়েবসাইটের মধ্যে সি লেস, সি মোর বাটন তো থাকেই। প্রত্যেকটা ডকুমেন্ট, প্রত্যেকটা ব্লগের মধ্যেই আপনি ব্লগের প্রথমে কিছু অংশ লেখা থাকবে, এরপরে জিনিসটা ডট দিয়ে থাকে, দেখা থাকে সি। আরেকটা লিংক দিছি, এটাই ঢুকে দেখো, এখানে যে করে কাজ করছে সব কি আর ডিজাইনার দিয়া করায়, সেটাই কথা।
সবকে এরকম ভাবে ডিজাইন করা যাবে? স্যার নেট স্লো নেট একদম স্লো, বুঝলাম দেখাই চালাচ্ছে, এত স্লো করতেছে ফোনে তো ঠিকই পাচ্ছি। ফোনটা করে বসতেছি, ফোনটা নিয়ে ফোন দিয়ে বসতেছি। আচ্ছা আসছে, হ্যাঁ 1 মিনিট। হ্যালো হেড, এখানে কি দিচ্ছে? স্প্যান ট্যাগের মধ্যে দিচ্ছে ক্লাস মোড, তাই তো? ক্লাস মোড দিচ্ছে, তার মধ্যে মোর কন্টেন্ট স্প্যান ডিসপ্লে নাম। রোগ ভাই একটা কথা বলি, রোগ ভাই এখানে অনেক কিছু করছে ভাই, আপনি জাস্ট যে করে বেসিক জিনিসে দেখাইতেছেন, এখন যদি আপনি এটা দেখান এটা হচ্ছে ব্যাক এন্ডের। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে এখন আপনি কালকে বলতেছেন যে ওয়ার্ডপ্রেসে যাবেন ভাই, যে করি তাহলে শেষ সময় যদি আজকে এটা দেখাই দিই। হ্যাঁ মানে এটা হচ্ছে অনেক কি লেভেলের ভাই, এটা বাদ আনিসুল ভাই আপনি অন্য কোথা থেকে দেখে নিন ভাই, পাবেন এটা। মানে এটা হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলের। না আমরা তো মেইনলি ফোকাস করতেছি ওয়ার্ডপ্রেসের উপর। জিনিসটা স্যার আমি দেখছি স্যার, আমি জানি, বাট ব্যাপারটা হচ্ছে আমি চাচ্ছি অন্যরাও যেন ব্যাপারটা জানে, এই কারণে স্যার বলার চেষ্টা। আমি দেখছি আমি করতে পারবো, জাভাস্ক্রিপ্ট দিয়ে হলেও করতে পারবো আমি, তো অন্যরা তো জানে না স্যার, এটা এই কারণে বলা কথা। আচ্ছা দেখেন এখানে কত কিছু এখন ভাই আপনি যাবেন পারেন ভাই। আরে ভাই যেগুলো প্রয়োজনীয় টুকটাক যেগুলো দরকার এগুলো তো সার্চ করে বের করে করতে পারবো, ওই টুক তো করতে পারবো, বাস কপি পেস্ট তো জানি। সেটাই তো আপনার এটা করতে হবে স্যার, এখন সব কিছু করা যাবে এরকম ওটা শুরু করে স্যার আপনার ক্লাসটা আপনি করেন, এটা বাদ দেন। আচ্ছা স্যার, মানে এটা তো হচ্ছে না, এটা হচ্ছে আমরা মানে যে সিমোটা এটা দিয়ে করতে পারতেছিলাম, মানে এইভাবে ক্লিক করলে আমাদের চলে যাচ্ছিল, এরকম তো আমরা করতে পারতেছিলাম, তাই না? আচ্ছা তাহলে আমরা পরের চলে যাই, মানে আমাদের একটা মেনু ওরা তৈরি করে দিছে, আমাদের এইটুকু হচ্ছে বোঝাইতে হবে, বাট এইটার মধ্যে যেটুকু দেখাইছে এইটুকু আমি দেখাইতে পারতেছি। বুঝছেন? আচ্ছা এট ক্লাস এখন আমরা দেখবো সিএসএস কি শেষ হয়েছে আমাদের? সিএসএস আমাদের কি কাজ শেষ? না, সিএসএস আরো কিছু কাজ আছে, আমরা আর কি করতে পারি সিএসএস দিয়ে? আমরা একটা ক্লাস সিএসএস দিয়ে অটোমেটিক অ্যাড করতে পারি, আবার এটাকে করতে পারি। আচ্ছা আমি এটা নিয়ে কাজ করি এখন। ধরেন এটার জন্য আমাদের কি করতে হবে? এইগুলো কেটে দিচ্ছি, এই পর্যন্ত কেটে দিচ্ছি, আমাদের সিএসএস এইটুকু আর দরকার নেই। এখন হচ্ছে আমরা একটা ক্লাস অ্যাড করব, তারপর হচ্ছে এটাকে আবার রিমুভ করবো। আমাদের প্রথমে একটা আগে ডিজাইন করতে হবে, আমাদের এখানে প্রবলেম টেক্সটে প্রথম হচ্ছে আমরা কি করব? ধরেন আমরা যে কোনো নামে ওকে একটা ক্লাস নিলাম, যে কোনো নামে এটাকে আমরা ডিজাইন করব। স্টাইল ডট সিএসএস এর মধ্যে দিলাম ডট জে ই ও এন, যে কোনো, এটা আপনার কি যে কোনো নাম দিলেন, এটার জন্য আমরা দিয়ে দিলাম যে কোনো, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম বি এ সেকেন্ড, ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে ব্লু বি এল ইউ বি। আপনি যে কোনোটা কাকে কল করাবেন, কাকে কল করবেন? এটা হচ্ছে আমি যে কোনো, মানে আমি কাউকে কল করে দেন। দেখেন এখানে একটা ক্লাস আমাদের অটোমেটিক অ্যাড হয়ে যাবে, মানে আমরা এখানে ক্লাসটা লিখবো না, বাট যে এই সিএসএস এ লিখবো আর এই ক্লাসটা এখানে অ্যাড হয়ে যাবে অটোমেটিক, আমাদের অ্যাড করতে হবে না ক্লাস। দেখেন কিভাবে কাজ করি নি। আমরা দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিলাম ব্লু, কালার দিলাম কালার দিলাম হোয়াইট, কালার দিলাম হোয়াইট, ডাব্লু
কালার দিলাম হোয়াইট, তারপর হচ্ছে আমরা আর কি করব, আর কি দেব, আমরা দিয়ে দেব ফেডিং 10 পিক্সেল 20 পিক্সেল, ফেডিং 10 পিক্সেল 10 পিক্সেল, তারপর হচ্ছে 10 পিক্সেল বা 20 পিক্সেল, 20 পিক্সেল। তারপর আমরা আর কি করব, ট্র্যাক্টর লাইন জাস্টিফাই, ট্র্যাক্টর লাইন জাস্টিফাই। কন্ট্রোল সেভ করলাম আমরা। ওকে, এখন আমরা একটা কাজ করি, আমরা কিন্তু এখানে কোনো ক্লাস নিলাম না। এখন দেখেন এখানে একটা ক্লাস সেট হয়ে যাবে। আমরা এখানে কিছু কাজ করব, কাকে ধরবো, পিটাকটাকে ধরছি না, পিটাকটাকে স্লাইড দিছিলাম না, স্লাইড টুগল। আমি এখানে বলে দিলাম অ্যাড টুগল, না অ্যাড ক্লাস, অ্যাড ডাবল টি, অ্যাড ক্লাস, এটা ক্লাস এভাবে তো নাকি, অ্যাড সেটা বড় হতে হবে, অ্যাড ক্লাস। ক্লাসের ভিতর আমরা কি করব, মানে এখানে লিখে দিলাম যে কোনো, যে ই দেখো যে কোনো ইদে নেই, কোটেশন দেই নেই, যে কোনো। আমরা এটাকে সেভ করি, কন্ট্রোল এস। কি হয় নাই, সেভ করে নেই নাকি, সেভ করে নেই, কন্ট্রোল এস, কন্ট্রোল এস, কন্ট্রোল এস, নাম্বার তোর যেটা দরকার ওইটা মিলে ফুটাবো। কি হলো, কাজ করতে না একটু। আচ্ছা, আমাদের এখানে সিই বাটনটা কোথা থেকে আসতেছে? ও এখানে যে কাজ করে কিনা, কাজ করতেছে, কাজ করতেছে তো এখানে ব্যাকগ্রাউন্ড ভিউ দিছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড ব্লু দিছিল, আমাদের কাজটা করতেছে, তাই তো? দেখি এই যে এখানে দিছিলাম ব্যাকগ্রাউন্ড দিছিলাম ব্লু, কালার হচ্ছে হোয়াইট, পেডিং হচ্ছে 10 পিক্সেল 20 পিক্সেল, টেক্সট লাইন জাস্টিফাই। দেখেন কি কাজ করছে, লেখাগুলো কি মাঝখানে আবার সুন্দরভাবে হয়েছে, হয়েছে না? আচ্ছা, আমরা এখানে বক্স কিন্তু কোনো করি নাই, এখানে ডিজাইন করি নাই, এখানে কোন ডিজাইন করছিলাম, পিটাকে কোনো ডিজাইন করি নাই, বাট আমাদের এখানে পিটাকটা অটোমেটিক ডিজাইন হয়ে গেছে, হয়ে গেছে, ডিজাইনটা হয়ে গেছে, কিন্তু ক্লাসটা তো অ্যাড হলো না স্যার। ক্লাসটা অ্যাড হলো না, কিন্তু ক্লাসটা অ্যাড হয়েছে, আপনারা দেখতে পাইতেছেন ক্লাসটা অ্যাড হয়েছে, কিন্তু দেখুন দেখেন এই ক্লাসটা দেখার জন্য আমাদের এখানে যেতে হবে। ধরেন এই যে আরে এটা হচ্ছে এই যে এখানে যান ইন্সপেক্ট এলিমেন্ট, স্যার নেট স্লো, আমার কথা কি শোনা যাচ্ছে না? যাচ্ছে না স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। এর ইয়েটা ইন্সপেক্ট এলিমেন্ট দেখাই নাই তো স্যার। ইন্সপেক্ট এলিমেন্ট দেখ, এই যে ইন্সপেক্ট এলিমেন্ট যে দেখাইলাম, আচ্ছা ক্লোজ করে আবার দেখাচ্ছি।
এই যে মাত্র আসছে স্যার, মাত্র আসছে। এই যে ইনস্ট্রাক্ট এলিমেন্টে যাওয়ার পর আমরা যাব হচ্ছে এটা কিসের ভিতর, বডির ভিতর না? এই যে গেলাম বডির ভিতর গেলাম, তারপর হচ্ছে আমাদের কোথায় যাব, বক্সের ভিতর না? এই যে বক্স, এটার ভিতর দেখেন পির ভিতর একটা ক্লাস ওরা অ্যাড করে দিছে যে কোনো নামে। চলে আসছে? জি স্যার চলে আসছে না? হ্যাঁ স্যার। কিভাবে কাজ করলো? আমরা বুঝতে অটোমেটিক কাজ করাই দিচ্ছি। তাহলে এখন আমরা তারপর কি দেখবো? একটা দেখবো হচ্ছে ভাই এই ক্লাসটা আমাদের লাগবে না, যদি এটা নাই শো করতে পারি। এইখানে আমরা কেন শো করাবো? এটা তো আমাদের অটোমেটিক শো করাই আছে, বাট আমরা কাজ করছি এখানে ক্লাসটা অ্যাড করানো সারা মানে জেএস দেখে কাজটা একটা অ্যাড করাই, এটাই তো আমরা জেএস দিয়ে করতে পারি, অ্যাড করতে পারি, এগুলাই তো কাজ জেএস এর। মানে আপনার হচ্ছে একটু সহজ করার জন্য লাইফটাকে, ধরুন প্রথম হচ্ছে HTML দিয়ে আমাদের ডিজাইন করতে অনেক কষ্ট হইতো, তারপর আমরা CSS ইউজ করলাম। এখন CSS এর যেহেতু সহজভাবে করার জন্য আমরা বুটস্ট্র্যাপ ইউজ করলাম। এখন বুটস্ট্র্যাপের মধ্যে কিছু জিনিস হচ্ছে আরো সহজ করার জন্য আমরা হচ্ছে জ্যাকোরিটা ইউজ করতেছি, তাই তো? আমি আপনাদের প্রথম বলছি আপনার মনে হয় আমার প্রশ্নটা ছিল যে আপনি এখন যে অ্যাডেড ক্লাস করাইছেন, অ্যাডেড ক্লাসটার কাজটা কি? হয় আমার নেট কারেন্ট চলে গেছে তার কারণ আমি বুঝি নাই, মানে আমি বিষয়টা বুঝলাম না। অ্যাড ক্লাসের কি কাজ? অ্যাড ক্লাসের কাজ তো হচ্ছে মানে এটা যে HTML এ স্যার CSS এ যে কোনো নাম CSS এ যে কোনো নামের একটা ক্লাসকে ওই যে কাজ করছে, তারপরে যে কোয়েরিতে আসার পরে এটাকে অ্যাড ক্লাস করে দিচ্ছে। এর মানে তো এই নয় যে ওই যে কোনো নামের ক্লাস এটা HTML এর এখানে অ্যাড হবে। এর মানে হচ্ছে ওই যে স্যার যাকে কাজ করছে যে ওই যে H2 কে ক্লিক করলে পি তে একটা ফাংশন ওপেন হবে, আর ওখানে অ্যাড ক্লাস হয়ে যে কোনো ক্লাস নামে যে জিনিসটা দিছিল, যে কাজগুলো করছে ব্যাকগ্রাউন্ড তারপরে টেক্সচার। ভাই বিষয়টা হলো যে উনি যে অ্যাড ক্লাস যেটা করছে এটা এখন উনি CSS এ স্টাইল না করেও কিন্তু যে কোয়েরিতে উনি স্টাইলটা করতে পারবে, এই জন্যই আর কি এটা অ্যাড ক্লাসটা করা, বুঝছেন? মানে আমরা চাচ্ছি HTML CSS ছাড়াও আমরা যে কোয়েরিতে এটাকে ডিজাইনটা করতে পারি, তৈরি করতে পারি, HTML এর কাজও করতে পারি, CSS এর কাজও করতে পারি, দুইটা কাজে আমরা এখন এখানে যদি ডিজাইন করলে দেখতে পারবেন আর কি। এখন তো এখানে ডিজাইনটা করে নাই, মানে জাস্ট ক্লাসটা অ্যাড হচ্ছে কিনা ওটা দেখাইছে। হ্যাঁ জাস্ট এটা দেখালাম। এই দেখেন আমি এখানে জাস্ট ডট দিয়ে যখন করছি, এখন আপনার সেজন্য এখানে অটোমেটিক অ্যাড হয়ে গেছে, কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি না, বাট অ্যাড হইছে, ওইটাই দেখালাম। ওকে আচ্ছা, এখন আপনি ডিজাইন করে দেখাবেন না? এটা ডিজাইন দিয়ে আমি CSS এর পরেই রাখলাম। আমরা যে HTML এ কাজ না করে CSS এ শুধু ক্লাসটা করে কিছু কাজ করে ওটা যে করে দিয়া ডাইরেক্ট অ্যাড করে দিতে পারবো। হ্যাঁ ডাইরেক্ট অ্যাড করে দিতে পারবো, আমাদের দিতে পারবো, লোকেশনটা দেখা দিতে পারবো কোন জায়গায় ক্লাসটা হবে, লিখতে হবে না। হ্যাঁ HTML এর মধ্যে আমাদের লিখতে হবে না, বাট তারপর আমরা লোকেশন দিয়ে p ট্যাগের মধ্যে দিলে p ট্যাগটাকে ধরতে পারি, h2 ট্যাগের মধ্যে দিলে h2 ট্যাগটাকে ধরতে পারি। এটা ধর যে কোনো, এটা হচ্ছে আমরা কিসের মধ্যে নিছিলাম, ধরেন এই যে এটা নিছিলাম আমরা p ট্যাগের মধ্যে। এখন অ্যাড ক্লাসটা যদি আমরা h2 এর মধ্যে নেই, তাহলে হচ্ছে h2 টাকে ডিজাইন করে ফেলবে না। আমরা যদি জাস্ট অ্যাড ক্লাসটা যদি এখানে p ট্যাগ না দিয়ে h2 ট্যাগ নেই, h2 ট্যাগ নিয়ে দেই, তাহলে হচ্ছে h2 ট্যাগটাকে ওই আমি যে ডিজাইনটা দিয়েছি এই ডিজাইনটা করে দিবে। এই ডিজাইনটা অ্যাড ফ্রেন্ডের মধ্যে হয়ে যাবে, এখানে হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন? আরো বুঝাইতে হবে? আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, অ্যাড ক্লাস, তারপর হচ্ছে আমাদের কি পরেরটা হচ্ছে রিমুভ ক্লাস। পরেরটা হচ্ছে রিমুভ ক্লাস।
আর এই রিমুভ, ঠিক আছে না? আর এই হবে রিমুভ ক্লাসটা দিলে কি হবে? রিমুভ ক্লাসটা দিলে কি হবে? কন্ট্রোল এস, দেখি কি হয়। ডিজাইনটা হচ্ছে, না আমরা যদি একটা ডিজাইন করে রাখি এই ডিজাইনটাকে শো করাবে না, হচ্ছে হাইড করে। স্যার এখানে রিমুভ অ্যাড তো রিমুভ অ্যাড, স্যার এই আপনি যে স্টাইলটা করছেন এটা তো অ্যাডই হয় না, রিমুভ করছেন কি স্যার? আর ধরেন আপনি যদি এটার মধ্যে এখন এই ক্লাসটা দিয়ে দেন, ওকে, ধরেন আমরা দিলাম ক্লাস ক্লাস দিয়ে দিলাম, ক্লাসের নাম কি দিয়েছিলাম আমরা? ওই যে কোনো, এই যে কোনো কপি করে পেস্ট, কন্ট্রোল এস। এখন দেখেন এটাকে শো করার কথা না, এটাকে আমাদের ক্লাস থেকে অ্যাড হয়েছে না, ক্লাসটা শো করার কথা না? এখন ক্লাস, হ্যাঁ এখন শো করে না, এটা হচ্ছে আগে শো করতেছে নাকি? দেখি কোথায় শো করতেছে এটা, যে কোনো। জি স্যার, পি এর মধ্যে তো আপনি ইয়া করছেন, পি কে যে কোনো ক্লাস দিবেন, এর জন্য পি এর মধ্যে সিএসএস এর এই কাজগুলো হইতেছে। আর যখন S2 তে ক্লিক করতেছেন তখন পি থেকে ওই ক্লাসটা রিমুভ হইতেছে। হ্যাঁ, ওই ক্লাসটা রিমুভ হয়ে যাচ্ছে, পি থেকে ওই ক্লাসটা রিমুভ হয়ে যাচ্ছে। জি স্যার, এটা হচ্ছে স্যার। এখন এইটাই বললাম আর কি স্যার, আপনি তো ক্লাস অ্যাড করেন নাই প্রথমে, যে কারণে কিছুই দেখেন। এখন হইছে, এখন বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তারপর আমরা আরেকটা কি দেখবো? আচ্ছা, এটুকু কেটে দিচ্ছি, বা এটুকু কেটে দিই। এটুকু কেটে দেওয়ার পর আমরা আরেকটা দেখবো। এখানে কি দেখবো? রিমুভ ক্লাসের পর আরেকটা কি আছে? টুগল ক্লাস। টুগল ক্লাস না? টুগল ক্লাস, দেখি টুগল ক্লাস দিলে কি হয়। টুগল ক্লাস, কন্ট্রোল এস। চলে যাচ্ছে, আবার আসতেছে এটা। হ্যাঁ, গুগল ক্লাসের কাজ হচ্ছে এটাকে একবার শো করাইতেছে, একবার হাইড করতে। কিন্তু আমাদের এখানে রিলোড দিয়ে কিন্তু শো করাইতে হইতো, রিলোড দিয়ে, বাট এটা একবার শো করাইতেছে, একবার চলে যাচ্ছে। এটা হচ্ছে গুগল ক্লাসের কাজ। ওকে, দেখেন আমরা কিন্তু এখন করাই নাই, লিঙ্ক করাই নাই, তারপরে হচ্ছে এটা কাজ করতেছে। এখন বুঝতে পারছেন? তারপর হচ্ছে আমাদের এমটি। এমটিটা কি? এমটি মানে কি? এমটি মানে খালি। ধরেন আপনি একটা গ্লাসের মধ্যে পানি রাখছেন, এখন আপনি পানিটা খেয়ে ফেলছেন, এটা হচ্ছে এমটি। আর হচ্ছে রিমুভ। রিমুভ মানে হচ্ছে আপনি গ্লাসটা সহ খেয়ে ফেলছেন। বুঝতেছেন? এই রাক্ষস কে স্যার? মানে এরকমই যাই হোক, ধরেন আপনার হচ্ছে এমটিটা হচ্ছে একটা গ্লাসের মধ্যে পানি রেখে, এমটি হচ্ছে পানিটা খেয়ে ফেলছেন, রিমুভ হচ্ছে গ্লাসটা সহ খেয়ে ফেলছেন। শুধু আমার দোষ, আমি বললি এগুলা নিপুরে, এখন যে অন্যরা বললে। আরাফাত তো শুরু করছে, আরাফাত ও শুরু করছে, আমি কিছু। আচ্ছা, তাহলে আমরা কাজটা করি। হ্যাঁ, আমরা এখানে দিলাম ডট এমটি, EMPTY, তাই না? এমটি দিলে দেখেন কি হয়। এখন কন্ট্রোল এস, দেখছেন কি লেখাটুকু চলে যাচ্ছে না? এমটি দেওয়া যায় না কি লেখাটুকু চলে যাচ্ছে না? এমটি মানে আমরা পানিটুকু খেয়ে ফেলছি, তাই তো? মানে গ্লাস ঠিক আছে, কিন্তু পানি কিন খেয়ে ফেলছে, পানিটুকু খেয়ে ফেলছে। কিন্তু আমরা যদি এটাকে বলে দেই রিমুভ, আমরা যদি এখানে বলে দিলাম রিমুভ, আর রিমুভ, এখন দেখেন কি হয়, কন্ট্রোল এস, পুরো গ্লাসটা চলে যাবে। এবার হচ্ছে তাহলে কি গ্লাসটাও চলে যাবে? হ্যাঁ, গ্লাসটা সহ চলে যাবে। সেভ হয় না, না রিমুভ বানানো হয়তো ভুল আছে। ঠিক আছে, তো রিমুভ বানান, ঠিক আছে। আর এমন কি আর রিমুভ হয়েছে তো? রিমুভ ক্লাস, রিমুভ ক্লাস, রিমুভ ক্লাস, ক্লাস না তো, রিমুভ ক্লাস না।
আচ্ছা স্যার পি থেকে কি রিমুভ করবেন? পি তে কি যে কোনো নামের কোনো ক্লাস অ্যাড করা আছে? নাই তো আপনি তো পি এর দিকে খেয়াল করেন, যে কোনো ক্লাস এটা উঠে দিবেন না। এটা হচ্ছে এই রাহাত ভাই, এটা কিন্তু কোনো ক্লাস রিমুভ করতেছে না, উনি পুরো আচ্ছা টোটালি পি টা রিমুভ করতেছে। পি টাকে রিমুভ করবে। হ্যাঁ পি টাকে রিমুভ করবে, বাট রিমুভ হইতেছে না কেন? তাহলে ওখানে ওই যে কোনো যে ক্ষেত্রে আছে ওখানে পি দিয়া দেন, ওখানে তো যে কোনো ক্লাস ট্যাগ না এখানে পি ট্যাগ রিমুভ হবে কেমনে? স্যার এখন এখানে আপনি যে কোনো লিখছেন না, যে কোনো জায়গায় পি দেন তাহলে পি হ্যাঁ সেটাই তো। আপনি ওই যে ব্র্যাকেটের মধ্যে যে কোনো লিখে রাখছেন না রিমুভের ওখানে। আচ্ছা স্যার আসুক তারপরে। হ্যাঁ এইটা হচ্ছে রিমুভ তো কাজ করতেছে তাই না? মানে রিমুভ কাজ করতে বাট এমটি কাজ করতেছে না কেন? রিমুভ তো কাজ করতেছে বাট রিমুভ কাজ করতেছে। এমটি তো কাজ করবে, রিমুভ তো কাজ করবে স্যার। এমটি কাজ করবে কারণ হচ্ছে এমটিটা হচ্ছে স্যার আপনি এই পি ট্যাগের মাঝখানে যে খালি লেখাগুলো সেগুলোর এমটি করতেছে। আর আপনি যখন রিমুভ দিবেন তখন ওই যে কোনো লেখা আছে না স্যার এখানে, সরি রিমুভের না এখানে ঠিক আছে স্যার, সমস্যা নেই। আপনি এখানে ঠিক আছে, এখানে ওই যে এখানে সমস্যা নেই স্যার, আপনি এতে যান স্যার, ওই জেএসএ যান। এখানে জেএসএ স্যার পিটা যে কোনো উঠে পিটা রিমুভের এখানে যে কোনো জায়গায় স্যার পি দেন, যে কোনো জায়গায় লেখা যায় পি দেন। ও এখানে পি দিব। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তো এখানে যদি আমরা এখানে পি দেন তাহলে পিটা রিমুভ হবে। কন্ট্রোল এক্স, এই তো হয়ে গেছে। মানে আমরা পুরা গ্লাসটাকে খেয়ে ফেললাম, মানে পানি তো খাইছে গেছে, গ্লাসটা সহ খেয়ে ফেলছি। এটাই মনে এখন কি করতে পারছি? আচ্ছা আর যদি আমরা এটাকে কোন ক্লাস দেই তাহলে কি সরি না এটা হচ্ছে আর কি দেওয়া যায়? এটা তো আর কিছু করা যায় না, এমটা রিমুভ করা যায়। ঠিক আছে ওকে, তাহলে আমরা আরেক কিছু কাজ দেব। ওকে এখন আমরা কি দেখব? ইজ্জত সহ পুঙ্গি মারা। এখানে আর কি দেওয়া আছে? আচ্ছা আমরা এখান থেকে দেখে নিই। এখানে দেওয়া আছে অ্যাপেন্ড প্রিপেন্ড, তাই না? অ্যাপেন্ড প্রিপেন্ড আছে না? আচ্ছা অ্যাপেন্ডটা দেখি, অ্যাপেন্ডের কাজ কি? অ্যাপেন্ডের জন্য আমরা পি ট্যাগটাকে এখানে বলে দিলাম অ্যাপেন্ড ডাবল পি এন্ড ডি অ্যাপেন্ড, তাই তো? অ্যাপেন্ডের ভিতরে বলে দিলাম আমরা, এখানে লিখলাম লিজেন্ড বেস 1। আপনার কি দেওয়া যায়? নোয়াখালী ওয়েব বেস 1 দিব। নোয়াখালী ওয়েব বিএসপি ব্যাচ 1, তাই তো? নোয়াখালী ওয়েব ব্যাচ 1। এখন এটাকে সেভ করি, কন্ট্রোল এস, দেখেন কি হয়। দেখছেন লেখাটুকু নিচে চলে আসছে না? যতবার ক্লিক করবেন ততবার এই লেখাটা অ্যাড হয়ে যাবে। আপনি এখানে যতবার ক্লিক করবেন ততবার আপনার এই লেখাটা অ্যাড হতে থাকবে। বুঝতে পারছেন? এটা নাম হচ্ছে অ্যাপেন্ড। হ্যাঁ এটা হচ্ছে অ্যাপেন্ড। আর হচ্ছে আরেকটার নাম কি হচ্ছে? প্রিপেন্ড। প্রিপেন্ডের কাজ কি? প্রিপেন্ডের কাজ হচ্ছে অবশ্যই অ্যাপেন্ডের বিপরীত। হ্যাঁ প্রি আনসারে মানে সজাতীয় বাড়ি। এই আপনি যে ট্যাগগুলো লেখেন এই ট্যাগগুলো ডিলিট করেন না, ডিলিট করলে বিষয়টা হচ্ছে পার্থক্যটা খুঁজে পাইতেছে না। কন্ট্রোল এস, ওটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। রূপক ভাই হ্যাঁ আপনি এই ট্যাগগুলোকে ডিলিট করলে তো আমরা পার্থক্যটা ঠিকমতো বুঝতে না। ট্যাগগুলো রাখি দেন, প্রত্যেকটা ট্যাগগুলো রাখি দিলে কোনটার কি ট্যাগের কাজ জিনিসগুলো ক্লিয়ার হয়ে যেতেছে। এটা তো আপনাদের যে এখানে দেখেই নিতেছেন, এই যে প্রিপেড, এই যে অ্যাপেন্ড। না আমি এটা বলি না, এখানে তো ঠিক আছে, এখান থেকে তো দেখতেছেন মানে আপনি যে কাজ করতেছেন। এখন যেমন প্রিপেন্ডের আগে অ্যাপেন্ডের কাজ করছেন, এখন আবার প্রিপেন্ড দিচ্ছেন। জিনিসটা যদি দুটো থাকতো তাহলে বুঝতে আপনি যখন পার্থক্যটা দেখাচ্ছেন প্রিভিউতে তখন দুটোটা বেশি হতো না। এটা বলছি মানে আপনি ডিলিট করে দিতেছেন প্রত্যেকটা ট্যাগ একটা করার পর এটা ডিলিট আবার প্রথমটা আপনি যাচ্ছেন, তাহলে তো আপনার দুইটা বক্স নিয়ে বোঝাইতে হবে। ধরেন এই যে ডিপ একটা নিছি না, এখানে আরেকটা ডিপ নিয়ে তারপর এটাকে আবার ডিপ করে দুইটা পার্থক্য দেখাইতে হবে। তাহলে ভাই ওটা হলে বেটার হয় না মনে করেন? এটা ইজি হয়। দুইটা এখন এইটা তো আছে আমাদের জায়গা আছে দুইটা।
যে আছে তাহলে শেষ। আপনি তো বুঝতে পারতেছেন প্রিপেড দিলে কি জাস্ট দেখা দিচ্ছে আপনার অ্যাপারেন্ট আছে, এটা ক্লিক করবেন, এটা হচ্ছে নিচে লেখাটাকে শো করায় আর প্রিপেড হচ্ছে লেখাটাকে উপরে শো করায়। এইটুকু যদি আপনার দেখলে তো বুঝতে যাচ্ছে। এই দেখেন এই যে প্রিপেড দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে চেক করলাম, এই যে এখানে যখন আমরা করছি যে রিলোড দিচ্ছি, এই যে লেখাটা উপরে, এই যে নোয়াখালী ওয়েবসাইট উপরে শো করতেছে, অ্যাপারেন্টটা নিচে শো করে এখান থেকে, আর প্রিপেডটা হচ্ছে উপরে শো করে। এগুলো আবার নোট করতে দেখাইতে হয় না, পার্থক্য এমনিতেই বুঝতে পারবেন। স্যার অ্যাপেন্ড আর প্রিপেন্ড এগুলো কিসের ব্যবহার? এটা হচ্ছে ধরেন আপনার ওয়েবসাইটের মধ্যে যদি এটা দিয়ে রাখেন, চাচ্ছেন আপনার এখানে যদি কেউ করে ক্লিক করার পর আপনার এখানে একটা লেখা চলে আসবে, লেখার নাম হবে যে কি লেখা, যখন আর কি একটা লেখা চলে আসলো, এখানে কেউ ক্লিক করলো ওয়েলকাম টু নোয়াখালী, বা এখানে কেউ আসা যাবে না, বা ইন্ড নাও, এরকম কিছু একটা, যে এটা ক্লিক করলে যে এটা পিছনে আর কিছুই নাই, এটা শেষ, সীমানা শেষ, এরকম কিছু একটা অ্যাড করে দিলেন যে ইন্ড নাও। এই আর কি, মানে যতবার ক্লিক করবে তখন ততবার আসবে, যে মানে ওয়ার্নিং যে না এটাতে যাওয়া যাবে না, এরকম আর কি। আচ্ছা রূপক ভাই, হ্যাঁ কালকে তো আপনি ওয়ার্ডপ্রেস ধরবেন, সো আপনি কি লোকাল হোস্টে করবেন নাকি আপনি কোন ডোমেন হোস্টে? লোকাল হোস্টে। স্যার লোকাল হোস্টে কিন্তু অনেক সমস্যা হবে। আমি চাইলে আপনি সবাইকে ডোমেন হোস্টিং প্রোভাইড করতে পারি ফ্রিতে। কিরকম ডোমেন হোস্টিং, মানে নামের নাকি শুধু? না কাজ করা শেখার জন্য, ওয়ার্ডপ্রেস শেখার জন্য ফ্রিতে ডোমেন হোস্টিং আছে। হ্যাঁ হ্যাঁ এটা তো আছে, এটা হচ্ছে যে জানো অনেকগুলো আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আগে এটা শেষ করি, কালকে তো আপনাদের কাসার ভাই ক্লাস নেবে, মানে ওয়ার্ডপ্রেসের ক্লাসটা কাসার ভাই নেবে। আচ্ছা আমরা তারপর হচ্ছে ডিজাইন করি। এখন আপনি যে প্রিপেন্ড করছেন, এটা কি মনে করেন আমি যখন বাড়াইছি, ঠিক আছে, আমি যদি যে প্রিপেন্ডটাকে কমানোর জন্য, তখন ওটা তো কমানো যাবে না, ওটা তো হচ্ছে কেউ দেখবেন। এটা যখন আবার আপনার এটা থাকবে, বাড়াইতে থাকবে না? হ্যাঁ হ্যাঁ বাড়াইতে থাকবে, বাড়াইতে থাকবে। যখন আপনার এই পেজটা আবার রিলোড দেবে, আবার আগের পর্যায়ে ফিরে আসবে, বা কেউ যখন আপনার ওয়েবসাইটে দেখে চলে যাবে, তখন হচ্ছে আবার আগের মতো হয়ে যাবে অটোমেটিক। সিম্পল। আচ্ছা তারপর আমরা আর কি দেখবো, আরেকটা হচ্ছে আফটার বিফোর। আফটার দিলে কি হয় আর বিফোর দিলে কি হয়? আফটার আফটার দেখি কন্ট্রোল এস, দেখেন কি করতেছে, এক্সট্রা বাইট লেখাগুলো হচ্ছে না, একটু জায়গা নিয়ে তারপর অ্যাড হচ্ছে, মানে একটু জায়গা নিয়ে বলতে এই কালারটা শেষ করে অন্য জায়গায় গিয়ে নিজের মতো হচ্ছে। ওকে, আপনি এখানে ওইরকমই সেম ভাবে বলে দিতে পারেন আপনি কি বলতে চান, এক্সট্রা ভাবে এটা ক্লিক করলে আপনি এখানে লেখা চলে আসবে, এরকম করতে পারেন। আচ্ছা আর আরেকটা হচ্ছে আপনার পর হচ্ছে আমাদের কি বিফোর। বিফোর হলে অবশ্যই আগে বিফোর হলে অবশ্যই আগে কন্ট্রোল এস, এই হচ্ছে এই যে আগে। ওকে বুঝতে পারলাম আমরা। এখন যদি আপনারা চান যে অ্যাড ফ্রেন্ডের মধ্যে লেখাগুলো অ্যাড হবে, তাহলে কি করবেন? যদি বলেন যে অ্যাড ফ্রেন্ডের মধ্যে লেখাগুলো অ্যাড হবে, এখানে হচ্ছে H2 ট্যাগটা দিয়ে কন্ট্রোল এস। ওকে কাজ করতেছে। জি স্যার। এখানে আফটার নাকি আপনার স্পেলিংটা বলেছেন টিইআর হ্যালো জি স্যার কাজ করতে পারছি। এখানে আপনারটা লোরে মিক্সে নাই, টির মতো কাজ করে গেছে আর কি। এখন কত বাজে? 53 বাজে। আমরা কি বিরতিতে যেতে পারি? ঠিক আর একটু পরে যাব।
আচ্ছা আপনাদের আরেকটা জিনিস দেখাই দিয়ে দিতে যান যে তাহলে কি হবে লিংক অ্যানিমেশন একটা অ্যানিমেশন অ্যাড করবেন, এটাকে আমরা অ্যাড করতে পারবো কিভাবে করব স্যার দেখাই। এখন দেখো আমরা ভিডিওতে পর আচ্ছা আমি লিংকটা করে যাই, হ্যাঁ তারপর এসে কাজ করব। ধরেন আমরা এখানে কোথায় যেতে পারি, আমি লিংকটা করে যাই তারপর এসে কাজ করতেছি। বিরতি থেকে সবাই একটু থাকেন কথা ছিল, হ্যাঁ মানে সারা যাওয়ার পরে কেন কি আমার আপনার বিরুদ্ধে বিচার দেওয়া হবে। এখন আমরা যদি চাই আমাদের টাইপার জাস্ট আমাদের এখানে থাকুক, আমরা কি কাজ করাইতে পারবো? এই যে এরকম লেখা আসবে, জাস্ট আমি এরকম অ্যানিমেশনটা দেখাই যাচ্ছি। এটা যেন আপনাদের কি করতে হবে, এই যে এসআরসি কোডটা আছে না, জাস্ট সেটাকে কপি করেন। কপি করে হচ্ছে আমাদের ওয়েবসাইটে নিয়ে যান। এটা কোথায় সেট করতে হবে? এটা নিচে এখানে কন্ট্রোল বি। আমরা কি করব, এই যে এখানে দেখেন ই দেওয়া আছে, যে কিভাবে কাজ করে H1 টাইপার জাস্ট এটাকে আমরা কপি করতেছি। কপি করে হচ্ছে কোথায় দিয়ে দেব, এগুলো কেটে দিই, এগুলো কেটে দিয়ে হচ্ছে এখানে করতেছি পেস্ট। কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর আমরা কি করব, আমাদের এইগুলো আর দরকার নেই, আমরা এগুলো কেটে দিচ্ছি, সিএসএস এগুলো কেটে দিচ্ছি। স্যার আমার নেট ছিল না, হঠাৎ করে এগুলো কই থেকে আসলো? H1 টাইপার জেএস ইজ এন্ড ক্লাস টাইপার আইডি ইন ডাটা ওয়ার্ড। এগুলো কপি পেস্ট, এগুলো হচ্ছে কপি পেস্ট। এগুলো দেখে তো আমার মাথা ঘুরেছে। আচ্ছা এই বক্সটাকে আমরা ডিজাইন করছিলাম যে এখন ওটাকে, আচ্ছা এগুলো আমাদের দরকার নেই। এই যে দেখুন বই ভাবাচ্ছে, মাথা ঘুরায় বই আমরা এখন টক খাইতে ইচ্ছা করে। আচ্ছা দেখুন আল্লাহ আপনাদের ক্লাস ভিডিও রেকর্ড হইতেছে। এই যে আমাদেরটা চলে আসছে, রেকর্ডার জাস্ট চলে আসছে। এখন আমরা যদি চাই এখানে আমাদের নিজের মতো লিখতে, এখন যদি ধরেন চাই এখানে লিখবো এই যে টাইপার জাস্ট না আনিস ভাই খারাপ, হ্যাঁ এখানে লিখবো আনিস ভাই খারাপ, এখানে লিখবো ইমনের বম্বে ভাব হয়। ক্লাস রেকর্ড হইতেছে। আচ্ছা আনিস ভাই খারাপ, এই তো আনিসুল হ্যাঁ খারাপ লিখবো। ইসলাম খারাপ, ব্যাড বয় না ব্যাড বয় ডেভেলপার। ও ভাই স্যার দেখি আমি সুপার টক নিচ্ছি এখনই ডেভেলপার বানাই দিয়েছে স্যার। কি ব্যাপার আনিস ভাই কি আপনারে ডিসকাস দিল না? আনিসুল ইসলাম ইজ দা ডট দিয়ে কি ডেভেলপার দিয়ে দেব ডট দেন, এখানে আমরা চাইছে বসে দিব। হ্যাঁ এটা ঠিক আছে, ডট দেন আমরা যাইছে বসে দেব। এখানে শূন্যস্থান পূরণের কোনো অপশন নেই। আনিসুল ওকে আমরা দিয়ে দিলাম আনিসুল ইসলাম এখন ডেভেলপার। বা এখানে ডেভেলপারটা না দিয়ে আমরা কাজ করতে পারি আনিসুল ইসলাম ইস এ, বা এটাকে কাট করলাম, কাট করে এই যে এখানে দিয়ে দিলাম, এখানে এই যে গ্রেড আছে না, গ্রেড থাকলো গ্রেড, তারপর দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম হচ্ছে গ্রেড ডেভেলপার, তারপর আর কি দেওয়া যায়, লাইট ওয়েট হেভি ওয়েট লাইট ওয়েট দাও আর কিছু অ্যাড করে দেন স্যার। ডেভেলপার, তারপর হচ্ছে হার্ড ওয়ার্কার,
আনিসুল ভাই হচ্ছে এক্সট্রা বোল্ড ওয়েট ওয়ার্কার মোড়া দিয়ে দেন আনিসুল ভাই হার্ড হ্যাকার ওয়ার্কার ওয়ার্কার বানান হয়েছে না ভুল আছে স্যার ডব্লিউ ও হবে স্যার ডব্লিউ ও আর কে আর ওয়ার্কার ওকে তারপর আর কি দিলাম ডেভেলপার হার্ড ওয়ার্কার আর হচ্ছে অনেস্ট ম্যান না ডিসঅনেস্ট স্যার টি এল ই এন টি ট্যালেন্ট আমাদের কথাগুলো স্কিপ করতেছে কি করবো তাহলে বলেন হার্ড ওয়ার্কার আর কি দেওয়া যায় খারাপ মানুষ ডিসঅনেস্ট বিগ এস ও এম ডিসঅনেস্ট অনেস্ট নাকি আপনি কি লিখতে যাচ্ছেন বিগ অনেস্ট না স্যার উনি বলছে ডিসঅনেস্ট স্যার আমি অসৎ ও আচ্ছা আচ্ছা না উনি আচ্ছা বিগ অনেস্ট না স্যার আনিসুল ভাই আপনি আচ্ছা আর কিছু লেখার দরকার নেই আচ্ছা যা হয়েছে তা দিয়ে দেখেন কি আছে দেখি আর কিছু দিব না এইটুকু কমাটা উঠে দেন স্যার কমাটা উঠে এই যে দেখেন এই যে আনিসুল ইসলাম ইজা ডেভেলপার তারপর হচ্ছে হার্ড ওয়ার্কার তারপর হচ্ছে গ্রেট ইজ এ ডেভেলপার তারপর হচ্ছে হার্ড ওয়ার্কার তারপর দিলাম হচ্ছে গ্রেট ওকে এটা কিন্তু অটোমেটিক ওরে বাউরে কি মসৎকার জিনিস মানে এটা কি এখন কেটে দেব মানে এটা থাকবে না তাই তো না কি করতে চাচ্ছেন স্যার শেষ হয়ে যে একটা কমন ছিল এই দেখেন এর মধ্যে কিছু লেখা নিছিলাম এখানে কি দেওয়া যায় লোরেম দিয়ে দিলাম 20 কনসেপ্ট করে আর এখানে হচ্ছে আমরা এই যদি এটা দিতে না চাই এই যে কার্সর আছে না কার্সরটা আমরা কেটে দিই এখন দেখেন এটা কি কার্সর এটা কি ও আচ্ছা এই যে মানে ওই যে মাউস পয়েন্টার মতো যে একটা নিচে ইয়া আছে আর ওই যে আন্ডারলাইন মতো আছে এটা কি আপনারা এই অ্যানিমেশন গুলো আরো কোথায় কোথায় পাবেন জানেন আপনারা একটা সার্চ করেন একটু এটা সার্চ করেন কি লিখে সার্চ করবেন আপনি যদি এটা সার্চ করেন আমি বলে দিচ্ছি আপনি কি লিখে সার্চ করলে যে কারি অ্যানিমেশন না বি আর আই ডাবল এল আই এন টি ব্রিলিয়ান্ট তারপর দিলেন যে করি যে কিউ ইউ আর আই যে করি 22 প্লাগইন DLU DIN plugin এই যে ওকে এখানে যে হচ্ছে আসতে পারে এখানে দিছে কি এটা না এখানে স্যার অনেকগুলা ব্লগ সাইট এটা নিয়ে লেখালেখি করছে যে এক একটা ডোমেন এক একটা এডিটর মারতেছে এখানে আছে এই দেখেন এখানে জ্যাকার প্লাগইন ডাউনলোড জ্যাকার প্লাগইন অনেকগুলো জ্যাকার প্লাগইন আছে ফর ভিজিটর এটা দেখি আপনি যেটা বলছেন ওটা আবার ঢুকতে নিচে দিয়ে ডাউনলোড অপশন আছে প্রত্যেকটার ইয়ার পরে আর স্যার W3 স্কুলে থাকবে না এগুলা রূপ ভাই W3 স্কুলে হ্যাঁ থাকবে এখানে হচ্ছে বিভিন্ন অ্যানিমেশন দেওয়ার জন্য বিভিন্ন ভাবে এই দেওয়া ঢুকছে ওই ওয়েবসাইটের ডাউনলোড অপশন আছে ওখানে ক্লিক দিলে ইয়া শো করে স্কিমটা শো করে আমি ফোন দিচ্ছি তাও দিদি 70% চলে যায় বি আর আই ডাবল এল আই ব্রিলিয়ান্ট লইলাম যে করে
পরে তো ঘুরে ঘুরে কোনো মতে ক্লাস সারাদিন বকতে করে একটা দিয়ে অন্যগুলো দিয়ে করে কিউ ইউ আর ওয়াই 22 plus LQ I can plug in from কোথায় ঢুকছিলাম এটা ব্লক এটা তো না এই যে ওখানে নাকি এটাতে डाउनलोड है ये डाउनलोड है আমার কাছে সে দেখো যাকে আমার কাছে সে একটা সাবি আছে আছে স্যার কি দেখতে নাকি আজকে ওই যে আপনি যে দেরি করে যাবেন এর জন্য ব্রেকটা একসাথে শেষ করে দেবেন? না 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 একসাথে কি ব্রেক শেষ করা যাবে? আবার 12টা 12:30 থেকে বের হবেন না তখন হবে না। হ্যাঁ না 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 আচ্ছা আচ্ছা এখন চল খেয়ে যাই কারণ এই বেজে 10 এক আসতে পরে এটাই এটা লাগছে না। ওকে স্যার সকালে খাই না এখন ওকে স্যার কয়টায় আসবো? হ্যাঁ দালাল আপু সরি সাবিনা আপু কই আপনি কি দেখাবেন দেখান এখান দিয়ে দিলাম টেস্ট এখান থেকে আমরা নিয়ে দেব বা আমাদের এই দুইটা হলেই চলতো এই যে এই দুইটা হলেও চলে সমস্যা নেই বাট আমরা সবগুলো রাখতেছি। ওকে দেখি এটা কাজ করে কিনা। এখন আমাদের লিংক করানোর জন্য কি করতে হবে? লিংক করানোর জন্য এখানে দিতে হবে এসসি আর আই স্ক্রিপ্টের মধ্যে এখানে এসআরসি আর একটা কথা এটা কিন্তু উপরে করা যাবে না কারণ যা করে মেইন ডট যায় এইটা সবার উপরে থাকবে আমাদের লিংক করাইতে হলে এটা নিচে করাইতে হবে করে এটা এখানে করাইতে হবে। এখন পেস্ট করুন সমস্যা নেই। এখন দেবেন এসআরসি স্যার স্ক্রিপ্ট বানানো ভুল হয়েছে ও আচ্ছা আচ্ছা এখন ঠিক আছে এসএসসি থেকে বলে দিলাম কোথায় এসএসটার মধ্যে হচ্ছে এর মধ্যে হচ্ছে কোথায় এই যে যা করে মেইন ডট যায় এটা কি রাইটে স্ক্রল এটা ভিতর এই যে এটা না আমাদের আরেকটা লিংক করাইতে হবে সেটার নাম কি এটার নাম কি দিছিলাম স্ক্রিপ্ট এসসি আর আইপিটি স্ক্রিপ্ট এটার ভিতর দিলাম এসআরসি এসএস জেএস এটা স্ক্রিপ্ট এই যে তাই না এটা দিস স্ক্রল মেইন ডট জেএস মেইন ডট জেএসটাতে সবার উপরে ই করে তো আচ্ছা এটা ইয়ে হয়ে গেছে আর কি মেইন ডট জেএস এটা তো উপরে দিছি নাকি টাইপার ডট জেএস দিতে নিচে দিচ্ছি কাট এটা দিচ্ছি এটা নিচে হয়ে গেল কন্ট্রোল এস দেখেন এখন আমাদের এটা কাজ করার জন্য রেডি। আমরা আগে দেখি এটা লিংক করানো হয়েছে কিনা
দেখে আমাদের এটা লিংক করানো হয়েছে কিনা। জানি না। তাহলে আমরা লিংক করেন দেখতে গেলে কোথায় যেতে হবে আমাদের? গ্রুপ সোর্স না, এখান থেকে আমরা হচ্ছে দেখবো এই তো লিংক করানো হয়েছে, হয়েছে না আমাদের? না স্যার শুধু এক্সপ্লোর ক্রিয়েট করলে মনে হয় হয়ে যাবে। জি জি, আচ্ছা তাহলে ক্রিয়েট করলে মনে হয় হয়ে যাবে, পুরো দেখাইছিল না ওরা? হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে ওদের সেকশনটা ক্রিয়েট করলে হয়ে যাবে। আচ্ছা আমি ওদের সেকশনটা নিয়ে আসি। ও ওদের সেকশনটা কেটে দিছি। এখানে কি জানা লিখছিলাম স্যার? এই যে টাইটেল পেজ লিখছিলাম এখানে, টাইটেল পেজ না কি আছে? টাইটেল পেজ লিখলাম, টাইটেল পেজ স্ক্রল, এই যে টাইটেল পেজ স্ক্রল। হ্যাঁ স্যার টাইটেল পেজ এটা কোথায় নিয়ে আসছিলাম জানো? প্রথমটাতে নিয়ে গেছিলাম তাই না? 3D গিটার গিটাবে এখান থেকে আমরা একটু কপি করি, নিচে আছে মনে হয়। এইটুকু হচ্ছে জেএস এর জন্য, এইটুকু হচ্ছে জেএস এর জন্য। এই যে ডলার মেইন, এটা হচ্ছে জেএস দিয়ে করার জন্য, এটা হচ্ছে আমাদের বেসিক ইউজার সিএসএস দিয়ে করার জন্য। ওকে, HTML দিয়ে করার জন্য কপি করে এটাকে নিয়ে আমাদের ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। কোথায় দিতে হবে আমাদের? একটু কেটে দিই আমরা না, ওই উপরেটা আমাদের থাকবে, এটা থাকবে, এটা নিচে আমরা দেব। কন্ট্রোল কাজ করে কিনা, কন্ট্রোল কাজ আমাদের ওয়েবসাইটে কাজ করে কিনা, কাজ করতেছে? কাজ করতেছে না তো, এই লেখাগুলো জাস্ট চলে আসছে, কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? আমাদের কি লিংক করানো ভুল হয়েছে? লিংক তো ঠিক হয়েছে। এই যে এটার ভিতর লেখাগুলো করতেছে না। আমরা এখানে ইমেজ ইমেজ একটা ইমেজ দিয়ে দেখি তো, ওরা তো ইমেজ দিয়ে রাখছিল তাই না? তারপর কি কোথায় গেছিলাম? ডেমো না, ডেমোতে না, এই যে ডেমো 1 সেভ করি, চলে আসছে, দেখে কাজ করে কিনা। রুবক ভাই এই তো আসছে, আসছে। হ্যাঁ, আমার কথা কি শোনা যায় কিছু নাকি? কথা শোনা যায়, এখন আসছে, স্ক্রিন আসছে, এখন আসছে মাত্র, এতক্ষণ আসছিল না। জান আবার জান, ইয়ার আউটপুটে আবার জান, দেখা যাচ্ছে না, আমরা দেখি না আউটপুটে আবার জান, মানে যে আউটপুটে, এই যে আউটপুট ইনপুটে না, আউটপুট মানে যে ওর ব্রাউজ ভিউটা। আমি কোকো বেস তো নাই আর বাংলাদেশে একটা আমি বলে এটা নাকি ডাউনলোড করতে আরো ক্রিয়েট করা লাগবে স্যার। এখানে কোকো বেস বলে 900, ওটা নিচে 700। আর ভাড়া কত এখান থেকে হসপিটাল যেতে? আলাদা রিকশা মনে হয় স্যার 3 থেকে 20 ক্রিয়েট করা লাগবে। আচ্ছা 20 টাকা নিয়েছে। আমি জানি যে 15 টাকা বললে অটো পাইলে হসপিটাল। এই যে তিনটা সেকশনে তো এখানে করা হয়েছে, ওরা তো 3টা সেকশন অ্যাড করছে। ये থেকে আমি তো ওটা টেনে নিতেছি। এগুলো কেন বন্ধ করে কয়দিন পর দিচ্ছি, যেদিন আসছে ওই দিনই চলে যায়, কি একটা মস্ত এরকম হবে। এটা হ্যাঁ কি বলছি এরকম তিনটা সেকশনগুলো নিচ্ছি। সুতরাং এটা আবার একটা তো দায়িত্ব হচ্ছে আমি যেটা বলছিলাম ফার্স্ট ডেমো 2 হ্যাঁ ডেমো 2 দিলাম, তারপর এই ক্যারেক্টার কপি পেস্ট করে 3 বানাই। আচ্ছা হ্যাঁ কপি করে যাবে, 3 দিলে হয়ে যাবে।
কপি এবার আবার এখানে দিয়ে দিচ্ছি এইখানে দেখা যাচ্ছে এখানে ওকে এটার নাম হলো দেখি কাজ করে কিনা কন্ট্রোল এস এবি কাজ করবে না আরো কিছু করতে হবে না সোজা ভাবে আসতেছে এটার জন্য অন্য একটা ওয়ে ইউজ করতে হবে ওই সূত্রটা দিয়ে দিচ্ছে ওয়েটা কিভাবে ইউজ করলে ওরকম দেখি কিভাবে ইউজ করলে এরকম তারপরে দেখি আন্ডার নাম্বার চেক করলাম একটা কোড দিয়েছিল না এখানে কোডগুলো তো দিয়ে দিয়েছিল কাজ করবে এই যে এইভাবে নিয়েছিল আচ্ছা আমি ওইখানে ক্লিক করছিলাম আমাদের লেখার মধ্যে একটা বলেছি এই যে বডি বৃত্তা এটাকে বৃত্তা তারপর হচ্ছে ইমেজ এভাবে দিচ্ছে একটা গ্যালারি নিচ্ছে মানে মূল কথা হচ্ছে আর একটা ক্লাস আছে গ্যালারি নামে এটাকে কপি করে তারপর তাহলে ওইটা তো মনে বাদ হয়ে যাবে না এটুকু বাদ দিয়ে এটা কপি করে দিই কাজ করে পেস্ট এখন এই যে ইমেজ আসছে এখন ইমেজটা নেই দেখি এখন কাজ করে কেন আচ্ছা স্যার এখানে আপনি বডি আবার কেন নিছেন জি বডি তো আগেই ছিল বডি তো মেইন থাকেই আপনি তো দেখি আবার বাড়তি একটা বডি আমি আবার বডি দিচ্ছি আচ্ছা রেকর্ডে রেখে দিচ্ছি হ্যাঁ তো কপি করছেন যে ওখানে থেকে চলে আসছে নিচেও বডি একটা করে থাকে আন্ডার এক্সট্রা না না আপনাদের ফোন থেকে না ইউএল ওকে এখানে কপি করা হয়েছে নাকি এখানে যাবেন ইউএল দিয়ে দিচ্ছে ডিপটাকে সার্চ করে নেই নাকি দেখি ইউএল দিচ্ছে বডি ডিপ কি শেষ করে নাই ডেগে আছে না জানি এটাই বল ডিপ শেষ করে আচ্ছা আমরা ডিপ শেষ করে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি স্ল্যাশ ডিপ না জায়গা দিয়ে দিলাম স্ল্যাশ ডিপ আর এখানে কি ইউএল দিছিল ওরা না ইউএল এর ভিতর কাজটা করছে না লিস্ট আকারে আনার জন্য এটাকে বলে দিলাম নষ্ট হয়ে গেছে বলে আমরা আছি না এটা নিলাম এখানে আরেকটা নিচ্ছি সিস্টেমের মধ্যে স্যার প্লাস ডেমো 2 দিলাম আচ্ছা সেটাকে তো কপি করতে এটাকে তো বারবার কপি করতে পারি আমরা আচ্ছা এবারে শেষ আমরা কপি করে দেব ডেমো ঠিক আছে এটাকে আবার কপি করি ওইটা তো লাগবে আচ্ছা কপি এখানে করে দিলাম এটা নাম দিলাম 4 এটা নাম দিলাম কন্ট্রোল দেখে কাজ করে কিনা কাজ করতেছে কেন কাজ করতেছে না এখন কি প্রবলেম কেন কাজ করতেছে না এটা স্যার ওই যে জেএস এর কোডগুলো দিছিলেন নাকি জেএস কোডগুলো তো দেওয়া লাগে না জেএস এর কোডগুলো দিলে তার এইচটিএমএল কোড লাগবে না এটা হচ্ছে যখন একটা কোড দিলেই চলে এই যে add call this is just link this জেএস মানে কল করাইতে হবে স্যার এইটা কল করাইতে হবে আচ্ছা দেখি এটাকে কল করে আমার তো লেখা লাগতেছে না আমাদের সবকিছু লেখা আছে আমরা শুধু কপি করতেছি তাই তো জি জি এখানে সব কিছু দিয়ে দিছে না ও না এইটা তো আমাদের আগেরটা করতে হবে এখানে বলছিলাম এখন যে কাজ করে কিনা কন্ট্রোল প্রেস এখন যে কাজ করে কিনা এখন করব তারপর তো কাজ করতে হবে আর পিক্সেল 5টা নিলাম না 1 2 3 4
স্যার এটা মেবি কিছু সমস্যা হয়েছে স্যার আর কোড থেকে মিসিং আছে মনে হয় তারপর কিছু মিসিং আছে স্যার অনেক ভিড় গেছে স্যার আপনি যাবেন না বলছিলেন না হলে আমি একটু পরে দেখে নিব আর আচ্ছা তাহলে আপনি একটু দেখেন হ্যাঁ এটা একটু দেখেন পরে আমি সমাধান করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে স্যার আমরা দেখে নিব সমস্যা না আপনি হচ্ছে যাবেন আচ্ছা হ্যাঁ আমার একটু যাইতে হবে একটু গোসল করতে হবে আবার আইসা আবার 2টা থেকে ক্লাস আছে আচ্ছা স্যার আপনার ছুটি আজকে আচ্ছা ঠিক আছে আপনার 2টা পর্যন্ত থাকবেন কেউ যাবেন না কেউ না কয়টা পর্যন্ত স্যার এই পর্যন্ত পর্যন্ত যাবে না একটি শিশু হ্যাঁ কেউ যাবেন এই 18 জন হয়ে গেছেন দেখছেন আমি যাওয়ার আগে 18 জন আমার নেট এখন চলে যাবে এখন একটা কাজ করবেন আপনাকে লাস্টে একটা এটা তো কি অফ করতেছে কি শুনেন আমি কি বল একটা